পর্ন এডিকশন এমন একটা জায়গা যেখানে এটা তাকে একদম নিঃশেষ করে দেয়। একটা ছেলের সাথে আমার তখন পরিচয় হয়, তো ছেলেটা তখন বলে যে ভাইয়া, ইজ ইট অ্যালাউড টু কমিট সুইসাইড? তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কেন। তখন সে বলতেছে যে ভাইয়া, আই কান্ট রেজিস্ট মাই সেলফ বাট। এবং আমরা এমনও পেশেন্ট পাই যারা আসলে 1 বছর পর্যন্ত তারা হয়তো বা পর্ন থেকে দূরে ছিল, আবার হঠাৎ করে কোনো একটা বিষয় তাদের ভিতরে তাদেরকে ট্রিগার করছে, এরপরে আবার সে ওইটাতে ব্যাক করছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন, তোমরা তোমাদের চোখকে নত করো। আপনি যখন একজন ভালো মানুষের পাশে থাকবেন, তখন আপনি দেখবেন আলাদা একটা সুকুন আপনি লাভ করবেন। আসসালামু আলাইকুম। আজকের পডকাস্টটা একটু ডিফারেন্ট, কারণ আমরা আমাদের সোসাইটির কিছু প্রবলেম বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো অনেক ক্ষতিকর, কিন্তু আমরা আসলে সেগুলো নিয়ে কথা বলতে চাই না বা কথা বলার মানুষ পাই না। আর এখানে আসলে ইসলামিক দৃষ্টিকোণটাকে আর অ্যাকচুয়ালি মেডিকেলের দিক থেকে এগুলোর আসলে সলিউশনটা কি, আমরা এই প্রবলেমগুলো থেকে কিভাবে অ্যাডিক্টেড হয়ে যাই, কিভাবে বের হয়ে আসবো, সেগুলা আমরা আজকে এই পডকাস্টে ডিসকাস করব। তো আমার সাথে আজকে আছেন ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আজকে যেহেতু এই ডিসকাশনটা আমরা একটু মেডিকেল ভিত্তিক করব, ওই দিক থেকে আমরা চিন্তা করব, তো এই প্রথমেই হচ্ছে আমাদের অডিয়েন্সদের জন্য আপনার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আর এটা আসলে অনেক বিশাল, আলহামদুলিল্লাহ, কারণ এখানে আসলে ট্রাস্টের বিষয় আছে। জি, আমরা অবশ্যই। আসলে এখানে জাস্ট আজকের মানে গল্প না, কিন্তু এখানে কিছু ইনসাইটস থাকবে যে ইনশাআল্লাহ। সায়েন্টিফিক ওয়েতে, মেডিকেল ওয়েতে আসলে কিভাবে হচ্ছে বিষয়গুলো। অ্যান্ড ইসলামিক সাইকোলজি এমন একটা বিষয় যেখানে অনেক কম কথা হয়, কিন্তু আমাদের জানাটা দরকার আসলে কিভাবে কি হচ্ছে। তো ভাইয়া সবাইকে একটু বলে নেই, ভাইয়া হচ্ছে ফাউন্ডিং ডিরেক্টর, রিসার্চ একাডেমি ফর মেডিকেল ফিক অ্যান্ড ইসলামিক ট্রিটমেন্ট, ফাউন্ডিং প্রেসিডেন্ট বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি, ফাউন্ডার কনভেনার বাংলাদেশ ইসলামিক সাইকোলজি অ্যান্ড কাউন্সেলিং অ্যাসোসিয়েশন, এমডি ইয়াসফিন হাসপাতাল সাইকিয়াট্রি অ্যান্ড ইসলামিক সাইকোলজি। পড়াশোনা করেছেন ভাইয়া এমবিবিএস ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, এমএইচপি, আইইউবি, ফিক অফ মেডিসিন, সাইকিয়াট্রি, সাইকোলজি অ্যান্ড কাউন্সেলিং, আল বালাগ একাডেমি লন্ডন, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক সাইকোলজি, আল বালাগ একাডেমি লন্ডন, মাস্টার্স ইন ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি। মাশাআল্লাহ ভাইয়া, মানে এখান থেকে আসলে সেট করে নিলাম যাতে আমরা আসলে যে বিষয়গুলো জানতে চাচ্ছি, আমি নিজেও আসলে এই বিষয়গুলো নিয়ে কখনো কারোর সাথে আমার কথা হয় না, কিন্তু আসলে এগুলো তো আসলে সোসাইটির ট্রুথ, যেটা আমরা স্ট্যাটসে খুঁজে পাই। প্রথমে আমরা আস্তে আস্তে যাব। প্রথমে ভাই যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে ইসলামিক সাইকোলজি, মানে আপনি তো ডাক্তার, আপনার পরে এই বিষয়ে কেন ইন্টারেস্টটা জাগলো যে ইসলামিক সাইকোলজি নিয়ে কাজ করার আছে? ওকে, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, বিসমিল্লাহ, আসসালামু আসসালাতু আলা রাসূলিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি মেডিকেলে ভর্তি হই 2011-12 সেশনে। এরপরে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি আমার হিস্টোরি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এটা হয়তোবা আমরা পরবর্তীতে আলোচনা করব, যেহেতু আমার কাছে বুলেট কোশ্চেন আসছে যে এটা নিয়ে আমি কেন ইন্টারেস্টেড হয়েছি। সো 2013 বা 14 দিকে আমাদের দেশে অ্যান্ড্রয়েড ফোনটার একটা খুব ফাস্ট একটা শুরু হয়, যে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোনের সাথে পরিচিত হইতে শুরু করি 2013-14। এবং এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের সাথে যখন আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনের সাথে পরিচিত হইতে শুরু করি, তখন একই সাথে আমরা ইন্টারনেটের অ্যাক্সেসটা তখন আমাদের টিপ অফ দ্য ফিঙ্গারে খুব ফাস্ট ইন্টারনেটের সাথে আমরা অ্যাক্সেস পাইতে শুরু করি। এবং এই অ্যাক্সেসের সাথে অনেক কিছু আমাদের সামনে দুয়ার খুলে যায়, আমাদের সাথে জ্ঞান বিজ্ঞানের দুয়ার যেমন খুলে যায়, ঠিক একই সাথে একটা অন্ধকার জগতের দুয়ারও খুলে যায়। এবং সেটা হচ্ছে পর্নহাব, সেক্স স্টোরি ওয়ার্ল্ড অ্যান্ড আদার থিংস। এই জিনিসগুলো আসলে সব সময়ই ছিল, একদম মানব সভ্যতার শুরুর থেকেই এই জিনিসগুলো আসলে আমাদের সোসাইটিতে ছিল। এবং আমরা যদি দেখি যে একদম যে আর্লি স্টেজ অফ দ্য সিভিলাইজেশন, সেই সময় দিয়েও সেই সময়ের যে সাহিত্য, সেই সময়ের যে শিল্পকলা, সেগুলাতেও কিন্তু যে নুডিটি এবং মানে সেক্সুয়াল যে প্রেজেন্টেশন, সেই জিনিসগুলা ছিল।
এবং সেই সময়ের যে আম, সাহিত্য, দর্শন, স্কাল্পচার সবকিছুতে কিন্তু নুডিটির একটা প্রকাশ আছে। এই কারণে আমরা যখন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা খুঁজে পাই, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা একটা মেজর একটা অংশ থাকে সেক্সুয়াল অর নুড বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাট আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড যখন ইন্টারনেটের ম্যাসিভ অ্যাক্সেস আমাদের হাতে চলে আসে, তখন যেটা হয় যে সেটা আসলে আমাদের হাতে হাতে চলে আসে, এবং এই হাতে হাতে চলে আসার ফলে যেটা হয় যে সবাই ভিডিও কন্টেন্টগুলোর সাথে অ্যাক্সেস পায় এবং প্রচুর পরিমাণ সেক্স স্টোরির সাথে তারা অ্যাক্সেস পায়। এবং এগুলা যখন তারা অনেক সময় ধরে পড়তে থাকে তখন তারা একটা ভিন্ন জগতে চলে যায়। ইভেন সেক্স ভিডিওর থেকে সেক্স যে স্টোরিগুলা, সেই স্টোরিগুলো আমাদের যে নিউরোকেমিক্যালের যে নিঃসরণ সেগুলাকে চেঞ্জ করে দেয়। আমরা ছোটবেলায় তিন গোয়েন্দা পড়ছি, অন্য হুমায়ুন আহমেদের গল্পের বই পড়ছি বা অন্যান্য অনেক কিছু পড়ছি। ইভেন আমরা অনেকে যারা ইসলামিক গল্পের বই পড়ছে তারা সাইমুম সিরিজ পড়ছে বা অন্যান্য অনেক গল্পের বই পড়ছে। তো আমরা তখন কি করছি, ওই চরিত্রের সাথে আমরা মিশে যাইতাম। গল্পের বইগুলো এরকম হইতো যে আমরা ওই চরিত্রের সাথে মিশে যাইতাম। ইভেন সিনেমাতেও অনেকে যারা সিনেমা দেখছে বা ই করছে, ওয়াল্লাহি দিস ইজ দ্য ডার্ক dark side of the reality. Cinema, movie, and even the stories also. Sometimes the stories also. These all are the dark sides of the reality. ওকে, সো আমরা যখন এগুলোর সাথে আমরা যখন এক্সপোজ হই, ইভেন বিটিভিতে যখন জাস্ট সাদা কালো সিনেমা হয়েছে, সো এই সিনেমাগুলো দেখার পরে একটা অ্যাড টিভিতে হইতো যে রেশ থেকে যায়, তাই না? একটা চায়ের একটা অ্যাড হইতো, রেশ থেকে যায়। সো সিনেমা শেষ হয়ে যায়, নাটক শেষ হয়ে যায়, গল্পের স্টোরি শেষ হয়ে যায়, কিন্তু রেশ থেকে যায়। এই রেশটা কিভাবে থেকে যায়? আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করি, তখন আমার ব্রেইনের ভিতরে ওইগুলা রিকল হইতে থাকে এবং ব্রেইন কিন্তু মেমোরি ফরমেশন করতে থাকে তার নিউরাল কানেকশনের মাধ্যমে। ব্রেইনের যে নিউরনগুলো আছে সেগুলোর নতুন নতুন ওয়ারিং এর মাধ্যমে সে কানেকশন তৈরি করতে থাকে। সো এগুলোর মাধ্যমে সে কি করে, তার ব্রেইনটা নতুন স্মৃতি ফরমেশন করে। এইভাবে সে একটা নতুন একটা সামটাইমস এটা তার নিজের আমি বা যে ব্যক্তি এটার সাথে আছে সে নিজের মতো করে একটা প্লটও তৈরি করে, নিজের মতো করে একটা স্টোরি তৈরি করে, সে নিজের ভালো লাগার একটা কিছু তৈরি করে। সো এইরকম অবস্থা যখন হয় তখন বেসিক্যালি এইটা সে নতুন আরেকটা প্লট খোঁজার চেষ্টা করে, নতুন আরেকটা স্টোরি খোঁজার চেষ্টা করে এবং নতুন একটা রিওয়ার্ড বা নতুন একটা নিজেকে নতুন একটা রিওয়ার্ড দেওয়ার জন্য, নতুন একটা গিফট বা নতুন একটা রিওয়ার্ড দেওয়ার জন্য সে আরো একটা স্টোরি, সে আরো একটা কিছু পাওয়ার চেষ্টা করে। এটা একসময় একটা অ্যাডিকশনের মতো তৈরি হয়ে যায়, যেমনটা আপনার ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে হয় বা অন্যান্য অ্যাডিকশনের ক্ষেত্রে হয়। সো এই জিনিসটা আমি আবারও চলে যাই 2013-14 দিকে, যখন এটা আসলে মোবাইল ফোনে ইন্টারনেট অ্যাক্সেসটা খুব দ্রুত খুব ফাস্ট ইন্টারনেট অ্যাক্সেসটা আসলো। বিকজ তার আগে যখন টেলিভিশন ছিল, যখন ডেস্কটপ ছিল, তখন সেগুলা থাকতো হইতেছে ড্রয়িং রুমে। ডেস্কটপটাও থাকতো বেসিক্যালি ড্রয়িং রুমে, নট ইন দ্য বেডরুম ম্যাক্সিমাম ক্ষেত্রে। বাট মোবাইল ফোন আসার পরে সেটা চলে যায় ড্রয়িং বেডরুমে, সামটাইমস অলসো ইন দ্য বাথরুমে, টয়লেটে। সো এই যে প্রাইভেসিতে ঢুকে যাওয়ার পরে এটা ইয়াং অ্যাডাল্টদের এবং টিনদের পুরো মনোজগৎকে একটা থ্রেটের ভিতরে ফেলে দিছে। এবং আই ওয়াজ ইন দ্যাট টাইম আই ওয়াজ ইন 4th year of MBBS। সো তখন আমরা ফেসবুকে বা ইয়েতে অনেক গল্পের বই, আমি অনেক ভাইদেরকে দেখতাম যে তারা এই ধরনের কিছুতে হেল্প সিক করতেছে বিভিন্ন ফোরামে, ফেসবুকে বিভিন্ন ফোরামে। এবং তখন আপনার ডস্ট মডেস্টে কিছু কাজ করতেছিল,
আসিফ আদনান ভাইয়া কিছু কাজ করতেছিল, এবং এই সময়টায় আপনার আমি তাদের সাথে কিছু যারা এই ধরনের কিছু সাফার করতেছে তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করলাম যে তারা আসলে কি ফেস করতেছে। অ্যান্ড I was also a cadet in Mirzapur Cadet College. So I left Mirzapur Cadet College and Mirzapur Cadet College ছেড়ে চলে আসছি সেক্সুয়াল র্যাগিং এর কারণে, হোমোসেক্সুয়াল ইস্যুজ এর প্রবলেমের কারণে। আমার জাস্ট সিনিয়র দুই ব্যাচ, এক ব্যাচ সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র, যারা ক্যাডেট কলেজ থেকে মানে রেড আউট হয়েছিল, তারা homosexual activities এ তারা ইনভলভ ছিল এই কারণে। সো আই নিউ দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস অ্যারেনা। এখন এই জায়গাটায় তখন আমি 2016 সালে বা 17 সালে আমি তখন ফেসবুকে পোস্ট দিতাম যে ইসলামিক সাইকিয়াট্রিস্টের ভিতর থেকে এমন কেউ কি আছেন যারা ইসলাম প্র্যাকটিসিং, যারা এই জায়গাটা নিয়ে কাজ করতে চান, যারা পর্ন এডিকশন, মাস্টারবেশন এডিকশন নিয়ে কাজ করতে চান। এবং ওই সময়টায় বিভিন্ন পডকাস্ট হয়তো ইউটিউবে যে পর্ন এডিকশনটা কতটুকু মারাত্মক, কতটুকু ভয়াবহ, এবং পর্ন এডিকশনকে 10 টাইমস মোর হার্মফুল দেন ড্রাগ এডিকশন বলে ধারণা করা মানে বলা হইতো। সো এই বিষয়গুলোর পরবর্তীতে আমি তখন যে আমার একটা টিম তৈরি করতে হবে, আমি যে এই পর্ন এডিকশনটাকে, মাস্টারবেশন এডিকশনটাকে আমাদেরকে ফাইট করতে হবে। দেন 2016 সালে ওই সময়টা আমি আসলে হোমোসেক্সুয়াল ইস্যু বা সেম সেক্স অ্যাট্রাকশন নিয়ে অতটুকু কনসার্ন ছিলাম না। আমার মূল ফোকাসের জায়গাটা ছিল পর্ন এডিকশন, মাস্টারবেশন এডিকশন, বিকজ আমি বুঝতে পারতেছিলাম যে এটা যেভাবে আগাইতেছে, অ্যান্ড এই পর্ন এডিকশনের ভিতরে খুব বড় একটা অংশ তারা আসলে ইনচেস্ট বা ফ্যামিলি রিলেশনশিপ যেটা সেইটার দিকে ধাবিত হইতেছে। বিকজ আপনার এই জগৎটার একটা ভয়াবহ দিক হইতেছে যত বেশি পরিমাণ নিষিদ্ধ কার্যকলাপ তত বেশি পরিমাণ সেক্সুয়াল স্টিমুলেশন এবং তত বেশি পরিমাণ নিউরাল রিওয়ার্ড। যেমন আপনি যেটা বললেন যে নিজেকে রিওয়ার্ড দেয়া, তো নিজেই নিজের এক স্টেপ আগাইতে চায়। হ্যাঁ, ইয়েস ইয়েস, সে আস্তে আস্তে করে আরো নিষিদ্ধতার দিকে আগাইতে চায়, আরো ফ্যান্টাসির জগতে আরো আগাইতে চায়, এবং এইভাবে সে নিজেকে নিজের রিওয়ার্ড যে মেকানিজমটা, সেই মেকানিজমটাকে সামনের দিকে আগাইতে চায়। এখানে অনেকগুলা সাইকোপ্যাথোলজিক্যাল ইস্যুজ আছে, আমরা সেগুলোর দিকে যাব না। ওই জাস্ট আমরা সিম্পল ওয়েতে আমরা এই বিষয়টাকে রাখি। সো তো এই তো যে তখন আমি বুঝতে পারতাম, ইভেন একটা ছেলের সাথে আমার তখন পরিচয় হয় একটা মসজিদের হালাখাতে। তো ছেলেটা তখন বলে যে ভাইয়া, ইজ ইট অ্যালাউড টু কমিট সুইসাইড, আমাকে আত্মহত্যা করা কি বৈধ কিনা? তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কেন। এটা 2017 ফার্স্টের দিক দিয়ে, মার্চ এপ্রিল। তো তখন সে বলতেছে যে ভাইয়া, আই কান্ট রেজিস্ট মাই সেলফ বাট থিঙ্কিং অ্যাবাউট মাই মম অ্যান্ড মাই সিস্টার। তো I was shaken, but I knew about these things. আমি এই বিষয়গুলো সম্পর্কে জানতাম, বাট সে যখন এই জিনিসটা নিজে মুখে স্বীকার করলো যে আমি আমার মা এবং বোনের ব্যাপারে চিন্তা করার থেকে নিজেকে বিরত রাখতে পারি না, সো জিনিসটা খুবই ধাক্কার মতো দিছিল। এবং সেম থিং গত 3 দিন বা 4 দিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছিল। সে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছিল, ওসিডিতে আক্রান্ত, বাট তার সাথে তার পর্ন এডিকশনের ট্রেইট আছে তার ভিতরে, এবং সে বলতেছে সে তার মা এবং বোনের ব্যাপারে চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। সো 2016 যেটা হয়েছে, 17 যেটা হয়েছে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট interaction with him, with this kind of people. But in this time, 2017 to 2025, in this 8 years, I have encountered hundreds of patients, hundreds of cases. তো এটা আমার কাছে আর এখন আর নতুন না। সো ইট ওয়াজ লাইক দ্যাট, ওকে, ওকে, সো আই উইল গিভ ইউ দ্য মেডিকেশন টু ইউ। সো বিষয়টা এরকম আমার কাছে ছিল। সো আমাদেরকে সাইকিয়াট্রি, সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিং থেরাপির মডেল ডেভেলপ করতে হবে তোমার জন্য। সো ইউ উইল ডু ফর দ্যাট। বিষয়টা অবশ্যই এরকমটা না যে আমরা এই জিনিসগুলাকে সহজভাবে নিতেছি। দিস অল আর দ্য গ্রেট সিনস, মানে
খুব বড় ধরনের সিন, কিন্তু হ্যাঁ এই জিনিসগুলো এখন আসলে এত বেশি পরিমাণ ছড়ায় গেছে, এত বেশি পরিমাণ হয়ে গেছে যে আমাদের কাছে প্রতিদিন আমরা 2-3টা করে পাচ্ছি। আমরা, আমি, অন্যান্য সারা বাংলাদেশে তো এরকম হচ্ছেই, চলতেছেই। তো এখন ওই 2016-তে যখন এটা হইল, তারপরে আমরা ফেসবুকে আমি প্রায় প্রতি ইয়ারে আমি এরকম ভাবে পোস্ট দিতাম যে এরকম কেউ আছে কিনা, সাইকিয়াট্রিদের প্র্যাকটিসিং সাইকিয়াট্রিস্ট আছেন কিনা, আমরা একটা টিম তৈরি করব, বাট আই কুডন্ট ফাইন্ড এনিওয়ান। দেন আলবালাগ একাডেমিতে, ফাস্ট ফরওয়ার্ড টু 2020, আলবালাগ একাডেমিতে আমি যখন এনরোল করি হাদিস অফ মেডিসিন কোর্সে, দ্যাট ওয়াজ ইন দ্য টাইম অফ করোনা। এবং করোনার সময় তো আমরা সবাই লকডাউনে ছিলাম, ঘরে বন্দি অবস্থায় ছিলাম। আমি তখন মাত্র ইন্টার্নশিপে অথবা ইন্টার্নশিপ শেষ করছি। ওই অবস্থায় তখন আমার কোর্স হাদিস অফ মেডিসিন, ওই কোর্সে ফার্স্ট লেকচারটা ছিল আদাবুত তালিবুল ইলম, যে এটিকেটস অফ দ্য নলেজ সিকার। এইটাতে প্রথম ক্লাস নিয়েছেন শাইখ ডক্টর রাফাকাত রাশিদ হাফিজাহুল্লাহ। তিনি একাধারে একজন ডাক্তার এবং একজন মুফতি, ক্লাসিক্যাল মুফতি। তো তিনি ক্লাস নেওয়ার সময় প্রথমেই যে আয়াতটা দিয়ে শুরু করছেন সেটা হতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তো এটা সূরা আজ-জুমুআতে 2 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করছেন, সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমুআতে কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘর নির্মাণ করার পরে উনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার এবং ইসমাইলের এই কাজটাকে কবুল করেন এবং আপনি আমার বংশধরদের ভিতর থেকে এমন কাউকে পাঠান যে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে করে আমার উম্মতদেরকে পরিশুদ্ধ করবে, তাজকিয়াতুন নুফুস, তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করবে, মানুষকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। এবং এটা হইতেছে ইসলামিক প্যাডাগজি অফ টিচিং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহ তিলাওয়াত করে করে মানুষকে পরিশুদ্ধ করতে হবে। And that was the moment I found my mission, my vision, and I have understood what I need to do. আমাকে আসলে কি করতে হবে। ওকে, মানে আপনি ওই মেডিসিন কোর্স করতে গিয়ে আপনার এই রিয়েলাইজেশনটা এসেছিল। হাদিস অফ মেডিসিন, এটা আসলে বেসিক্যালি মেডিসিন কোর্স না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ধারাতে যে মেডিসিন রিলেটেড যত ওকে, কথা বলেছেন, যত বাণী দিছেন, যা যা তিনি করছেন, তিনি অসুস্থ হয়ে গেলে কি গ্রহণ করছেন, তার কাছে কি অসুস্থ হয়ে আসলে তিনি কি বলছেন, তিনি যখন অন দ্য লাস্ট ডেইজে তিনি যখন অসুস্থ ছিলেন তখন তিনি কি কি রেমেডি নিছেন। সো সহিহ আল বুখারীর তে একটা বড় একটা চ্যাপ্টার আছে, এবং সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, কিতাব সহিহ আত-তিরমিজিতে, প্রত্যেকটা সহিহ সিত্তার প্রত্যেকটা কিতাবে আপনার একটা চ্যাপ্টারই আছে কিতাবুত তিব চ্যাপ্টার নামে, বুঝতে পেরেছি। দ্যাট ইজ দ্য বুক অফ মেডিসিন। ওইটার আমি ওইটাতে শাইখ রাফাকাত রাশিদ হাফিজাহুল্লাহ থেকে ইজাজত প্রাপ্ত ওটা পড়ানোর জন্য। বাংলাদেশে আমরা মেডিকেল স্টুডেন্টদেরকে বেসিক্যালি আমরা আসলে ওইটা মেডিকেল স্টুডেন্টদেরকেই পড়াই, আমরা নন মেডিকেলদেরকে ওইভাবে এনরোল করাই না, বিকজ আমরা পরবর্তীতে হয়তো বা করাবো। আর ফিক অফ মেডিসিনটাতেও আমি ইজাজত প্রাপ্ত বাংলাদেশ, মানে মেডিসিন, মানে ইসলামিক রুলিংস অন মেডিসিন কন্ডাক্ট করার জন্য। সো মানে পারপোজটা বলতেছেন যে ওই মুহূর্তে মানে এখানে আসলে কি চিন্তা আসছিল যে ওকে, সো ইয়েস, আই লস্ট মাই ট্র্যাক, জাযাকাল্লাহ। সো ওই মুহূর্তে আমি বুঝে পাইছি যে আসলে আমাদেরকে সাইকিয়াট্রি, আমার তখন আমার চিন্তাটা ছিল যে আমি হয়তো সাইকিয়াট্রিতে আমার ক্যারিয়ারটা করবো। দ্যাটস দ্য নর্মাল পাথ ফর এ MBBS ডক্টর।
ন্যাচারাল কোর্স, আমরা যদি বলি নর্মাল আর ন্যাচারাল কোর্স পড়ে এমবিবিএস ডক্টর, যে সে এমবিবিএস পাশ করবে, এমবিবিএস পাশ করার পরে সে সাইকিয়াট্রিতে যাবে যদি সে মানসিক অবস্থা নিয়ে, মনোরোগ নিয়ে কাজ করতে চায়, তাহলে সে সাইকিয়াট্রিতে যাবে, হুইচ ডিলস উইথ দ্য ড্রাগস। যে কেউ একজন ডিপ্রেশনে আছে, তাকে ড্রাগ দিবে, কেউ একজন বিভিন্ন ধরনের পারভার্সনে আছে, যেমন মনে করেন সেক্স রিলেটেড কোনো ধরনের অ্যাডিকশনের মধ্যে আছে, পর্ন অ্যাডিকশন, মাস্টারবেশন অ্যাডিকশন বা অন্য কিছু, তাহলে তাকে ড্রাগ দিবে বা ড্রাগ রিলেটেড থেরাপি দিবে। বাট আই ফাউন্ড অন দ্যাট মোমেন্ট, আই ফাউন্ড দ্যাট যে ড্রাগ শুধুমাত্র অল্প কিছু জিনিসকে ফোকাস করতে পারে, কিন্তু তাস্কিয়ার যে কোর্স, তাস্কিয়ার যে লেভেল, তাস্কিয়ার যে ফিল্ড, এটা বিশাল। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া থেকে বলে দিতেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আয়াতসমূহ তিলাওয়াত করে এটা পরিশুদ্ধ করতে হবে, অন্তরসমূহকে পরিশুদ্ধ করতে হবে। সো এই আয়াতটা কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার ফল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে খাতামুন নবিয়্যিন বা নবুয়তের যে সিলসিলাটা, সেটাকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন, যে ভিশন, সে ভিশনটাকে কন্টিনিউ রাখছেন। সো আমাদের যে মেইন মিশন অ্যান্ড ভিশন, সেটা হচ্ছে অবভিয়াসলি ইলমকে স্প্রেড করা, অ্যান্ড দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে তিলাওয়াত করে করে মানুষকে পরিশুদ্ধ করা। অ্যান্ড এইটা আসলে আজকে স্ক্যাটার্ড হয়ে গেছে, এটা আজকে আসলে নাই হয়ে গেছে। আজকে আমাদের ইসলামিক প্যাডাগোগিটা আমাদের কাছে আমরা নষ্ট করে ফেলছি। এই কারণে আপনি দেখেন যে আজকে সব কিছু আছে, কিন্তু তাসকিয়াতুন নুফুস বা তাসকিয়ার যে চর্চাটা, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার যে চর্চাটা, সেই চর্চাটা আজকে কোথাও নাই। আপনি আমার কাছে, আমার এখন অনেক বড় একটা টিম আছে, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট এবং আরও অনেক কিছু। আমার কাছে যখন একজন পর্ন এডিক্ট পেশেন্ট আসতেছে, মাস্টারবেশন এডিক্ট পেশেন্ট আসতেছে, হোমোসেক্সুয়াল পেশেন্ট আসতেছে, আই এম ডিলিং দিস পেশেন্ট, সেম সেক্স অ্যাট্রাকশন পেশেন্ট আসতেছে, আই এম ডিলিং দিস পেশেন্ট। সো তাদেরকে আমি ড্রাগ দিতেছি, তাদেরকে আমি একটা লেভেল পর্যন্ত ইসলামিক কাউন্সিলিংও করতেছি, সাইকোথেরাপি দিতেছি। বাট আমি তাদেরকে এমন কোনো শিয়ুখের কাছে, এমন কোনো শায়েখের কাছে রেফার করতে পারতেছি না, যিনি তাকে তাজকিয়া করবেন। কেমন তাজকিয়া করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু ডু জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, তুমি কি এটা পছন্দ করবা যে তোমার মা, তোমার বোন, তোমার ফুপু, তাদের সাথে এটা হোক? হ্যাঁ, দেখেন, একজন ব্যক্তি সে যদি এইভাবে বলে, তুমি কি এটা পছন্দ করবা তোমার মা, তোমার বোন, তোমার খালা, তোমার আত্মীয় স্বজনের সাথে এটা হোক? তুমি এসব কি বলতেছো? তুমি আমার সামনে এসে এইসব কথা বলতেছো? তোমার সাহস হয় কি করে? মানে কিভাবে বলতেছে, বোঝানোর জন্য নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে যে তিনি তার হাত তার চেস্টে রাখছেন। একটা হাদিসে আসছে, একটা ন্যারেশনে আসছে যে এটা নিয়ে অনেকের মধ্যে ইখতিলাফ আছে যে তিনি তার হাত তার চেস্টে রাখছেন কি রাখেন নাই। বাট আমি বলতেছি যে তিনি তার হাতটা তার চেস্টে রাখছেন, এখানে রাখার পরে বলতেছেন, তুমি কি এটা পছন্দ করবা তোমার মা, তোমার বোন, তোমার ফুপু, তাদের সাথে এটা হোক? there's the process. তারপরে তিনি বলতেছেন সে একটা কাঁপুনি দিছে এবং সে ওইখান থেকে ঘুরছে। তারপরে সে এমন ভাবে চলে গেছে, বলতেছে, আমি আর কোনোদিন কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাই নাই। হোয়াটস দিস? আমি যখন আরেকজনকে তাজকিয়া করব, তাজকিয়াতুন নুফুস, আমার নিজের কলবকে আগে পরিশুদ্ধ করতে হবে। হোয়াট ইজ কলব? দেন প্রশ্ন আসবে, হোয়াট ইজ কলব?
একটু মজার জিনিস আপনার সাথে একটু বোরডমটাকে একটু জি, জি, জি। ভাঙ্গি এখন একটু খুব হ্যাভি কিছু হয়ে গেল। সো একটু মজার জিনিস বলি আপনাকে। সো আমি আপনাকে কোয়েশ্চেন করি হোয়াট ইজ কলব? যেহেতু আপনি আমাকে এই সিটে নিয়ে আসছেন যে পর্ন এডিকশন, মাস্টারবেশন এডিকশন এগুলো নিয়ে কথা বলার জন্য। সো আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি হোয়াট ইজ কলব? কলব কি? অন্তর মানে ভিতরে যেটা আছে, সে আমি প্রশ্ন করতেছি, আমি আপনি এটা বলতেছি। আপনি আবার আমাকে কোশ্চেনের আচ্ছা। প্যাটার্নে জিজ্ঞেস করতেছেন কি? আমি আপনাকে প্রশ্ন করতেছি হোয়াট ইজ কলব? কলব কি? কল্প তো অন্তর, হার্ট, যা বুঝি। কলব অন্তর, হার্ট যা বুঝি। ওকে ওকে, তার মানে কলব হইতেছে হার্ট, এটা বলতে চাচ্ছেন হার্ট। মানে মানে ভিতরে আমাদের যে চিন্তা ধারণা বা মানে হার্টই তো, মানে আমরা তো ওটাই বলা যায়, আমি আচ্ছা যেটা বুঝতেছি। আচ্ছা, এটা আমার দর্শকদের জন্য প্রশ্ন থাকলো যে হার্ট আচ্ছা। কি। এটা আমি এই প্রশ্নটা বাজায় রাখলাম যেন আপনি আমাকে সেকেন্ড এপিসোডে আবার নিয়ে আসেন যে বলার জন্য যে কলব কি। ওকে, আচ্ছা। সো যারা এই পডকাস্ট দেখবেন তারা হুম। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করবেন যে আসলে কলব কি। আপনাদেরকে আমি এটুকু বলে গেলাম যে যারা সঠিক উত্তর দিতে পারবেন কলব কি, অবভিয়াসলি এটা একটু প্রশ্নের উত্তরটা একটু থাকবে, মানে এটাতে একটু আমি কি বলবো সঠিক শব্দটা আমার মাথায় আসতেছে না, বাট আমি বলবো যে এই জায়গাতে একটু বিতর্কের বিষয় আছে। বাট আমরা এটাকে বিতর্কে ওইভাবে নিব না যে এটাকে আকীদা এবং ওইভাবে, বাট আমরা এটাকে পরবর্তীতে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। কিন্তু আপনারা সবাই অনেক অনেক কমেন্ট করার চেষ্টা করবেন সমস্ত ক্লাসিক্যাল ওলামাদের কাছ থেকে এবং ইয়ে থেকে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং যিনি উত্তর সঠিক, যার উত্তর কাছাকাছি সঠিক যাবে তার জন্য আমার তরফ থেকে ইনশাল্লাহ একটা সুন্দর একটা হাদিয়া থাকবে ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওকে, ইন্টারেস্টিং। জি ইনশাল্লাহ। তো এখানে একটা বিষয় আসতেছিলাম যে পর্ন অ্যাডিকশন আপনি যেটা বলতেছিলেন যে আমাদের নবীজি ওই সময় কিভাবে এটা, মানে ওনার কাছে একজন এসে জেনা করতে চাচ্ছিল, তো এখন তো আসলে জিনিসটা হয়ে গেছে যে ডিভাইসে, মানে যেটা আপনি বললেন যে বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে, মানে নিজের ইচ্ছা, এখন ইচ্ছা হইলেই পসিবল। তো এখানে তো আমরা যখন স্ট্যাটস গুলা দেখি, একটা তো আছে যে কারা ডাইরেক্ট করতেছে, কিন্তু এখানে যারা এটার উপর অ্যাডিক্টেড হয়ে গেছে, এখানেও কিন্তু স্ট্যাট গুলো খুবই জঘন্য যখন আমরা দেখি, আর খুবই শকিং। তো এখানে আসলে আপনি যেটা বললেন যে এখন কিন্তু একদম মানে আমাদের মাথায় কিভাবে অ্যাডিকশনটা চলে গেছে যে মানুষ ফ্যামিলির কথা চিন্তা করতেছে, যেটা তো একদম আনন্যাচারাল একটা বিষয়। তো এখন আসলে এই অ্যাডিকশনটার আমরা যারা আশেপাশে সোসাইটিতে দেখতেছি এই হার্মটা হয়ে যাচ্ছে, তো এখন আমাদের করণীয় কি, বা যারা অ্যাডিক্টেড তাদের এখন করণীয়টা কি? আচ্ছা, আমি এখানে একটা বিষয় আবারও বলবো যে আমরা যে ওয়েতে এটার সলিউশন খোঁজার ট্রাই করতেছি, যেমন আমরা অনেককে দেখি যে তারা বলতেছেন যে 18-19 বছরের আগে বাচ্চাকে মোবাইল ফোন দিবেন না। তারপরে আমরা মনে করতেছি যে আমরা আমাদের মোবাইল ফোনে আমরা গার্ড ইউজ করব, ব্রাউজারে আমরা ব্লকার ইউজ করব, আরও অনেক কিছু আমরা সলিউশন হিসেবে নিয়ে আসতেছি। ওকে, দিজ অল আর দ্য টুলস দ্যাট ক্যান বি ইউজড। এগুলোকে আমরা ইউজ করতে পারি সহায়তাকারী টুলস হিসেবে, বাট দিজ অল আর নট দ্য মেইন টুলস হোয়ার উই শুড ফোকাস অন। আমাদের ফোকাসটা আসলে তাহলে কোথায় হবে? দেখেন, 2006 সালে প্রথম মোবাইল ফোনে ইন্টারনেট মোটামুটিভাবে চালু হইল। এরপরে হাই স্পিড ইন্টারনেট মোবাইল ফোনে আসলো 2010-এর পরে। আমরা মোবাইল ফোনে চ্যাট করতাম MiG-33 দিয়ে এবং আরও কিছু অ্যাপ দিয়ে 2010-এ, 2009-এ, 10-এ, 11-তে। ডেস্কটপে করতাম হইতেছে MSN দিয়ে এবং আরও কিছু অ্যাপ দিয়ে। বাট ইন দ্যাট টাইম আমরা আসলে কয়জনের সাথে কয়জন এগুলাতে অভ্যস্ত ছিল? ভেরি ফিউ পিপল, ভেরি লিটল পিপল। এরপরে মেসেঞ্জার চ্যাট আসলো ফেসবুকে 2012 সালে, 13তে গিয়ে আরেকটু আকার ধারণ করলো, দেন MiG-33-তে আরও কিছু
পিপল আসলো, এঙ্গেজ হইলো। ওই সময়টাতে মিক 33-তে প্রচুর পরিমাণ সেক্স চ্যাটরুম ওপেন হইলো, সেইখানে আসলো। দিস ইজ দ্য হিস্টোরি, যেটা আমি যেহেতু এই জায়গাটা নিয়ে কাজ করি, আই নো দিস থিংস। সো মিক 33 আসলো, দেন 2015-16 দিকে গিয়ে ফেসবুকে অনেক গ্রুপ চালু হইলো যারা আসলে এই ধরনের সার্ভিস প্রোভাইড করে। দেন 16, 17, 18, এখন আস্তে 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 এগুলা সব জায়গাতে ছড়ায় গেছে। ওকে, সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে 2006-এর আগে যে যারা মোবাইল ফোন পায় নাই, যাদের বয়স ছিল আপনার 17-18 বছর, 16-17 বছর, তারা যখন 2013-তে 12-13-তে গিয়ে মোবাইল ফোনটা পাইলো, এরাই আমাদের সব থেকে বড় পেশেন্ট এখন। এরা এই যে অ্যাডাল্ট পার্সনরা যাদের বয়স এখন 29, 30, 31, এরাই এখন ফ্যামিলিতে সব থেকে, ফ্যামিলিকে প্রিজার্ভ করার জন্য, ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য, তাদের বিয়েটাকে রক্ষা করার জন্য আমাদের কাছে সব ছুটে আসতেছে। কারণ তারা এমনভাবে পর্ন অ্যাডিক্ট হয়ে গেছে, এমনভাবে মাস্টারবেশন অ্যাডিক্ট হয়ে গেছে, তারা তাদের নিজেদের ওয়াইফের ভিতরে তারা আর ওই অ্যাট্রাকশনটা খুঁজে পাইতেছে না। ওকে, সো তাদের ওয়াইফ, তারা হয়তোবা দেখা যাইতেছে যে তাদের যখন অ্যারাউজাল কাজ হইতেছে, তারা যখন অ্যারাউজাল তাদের ভিতরে আসতেছে, সেক্সুয়াল অ্যারাউজ, সেটা হয় মোবাইল ফোন দেখে অথবা সেক্সুয়াল কন্টেন্ট দেখে অথবা আদারওয়াইজ। তার মানে তারা তাদের ওয়াইফের সাথে কিন্তু আর ওইভাবে এনগেজ হচ্ছে না। যারা বিয়ে করেছে, যারা বিয়ে করছে তারা, অনেকে হয়তো ভাবে যে বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। না, বিয়ে করলে সব সমস্যার সমাধান হয় না। বিয়ে করলে এটা ভয়াবহ খারাপ অবস্থাটা হয়। এই কারণে বর্তমানে দুইটা জিনিসকে একটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এক, আর্লি ম্যারেজ ক্যাম্পেইন আমরা চালু করতে চাচ্ছি। আমরা বলতেছি যে বাচ্চাদেরকে আমরা ছোটবেলায় মোবাইল ফোন দিব না, আমরা বলতেছি আমরা গার্ড ইউজ করব। বাট মেইন যে ফোকাসটা, সেই ফোকাসটার থেকে আমরা সরে গেছি। মেইন ফোকাসটা হইতাছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমাকে তাজকিয়াতুন নুফুস করতে হবে। একটা বাচ্চাকে যখন ছোটবেলার থেকে আমি বড় করতেছি, তার ভিতরে আমার মোবাইল ফোনের ভিতরে, ভাই আপনার মোবাইল ফোনটা প্লিজ খুলে দিতে হবে না, খুলে দিতে হবে না। এই মোবাইল ফোনটার ভিতরে আমাকে গার্ড বসাইতে হবে না, গার্ড দিতে হবে না। গার্ড বসায় কোনো লাভ হবে না। এই মোবাইল ফোনটা যদি আমি গার্ড দেই, কি হয় জানেন? একটা ছেলে, সে তার মোবাইল ফোনে ব্লকার ইউজ করা, খুব দামি ব্লকার ইউজ করা, বাইরের ব্লকার 45 ব্লকার মনে হয় ইউজ করা ছিল, যেটা বাইরের একটা ব্লকার, or purify your gaze. সো সে যেহেতু এটা ব্লক করতে পারে নাই, সে তার মা অথবা বাবার আলমারির থেকে টাকা চুরি করছে। টাকা চুরি করে সে নতুন আর একটা মোবাইল ফোন কিনে নিয়ে আইসা তারপরে সে পর্ন দেখা মাস্টারবেট করছে। দিস ইজ রিয়ালিটি। সো আপনি এইখানে গার্ড দিয়ে আপনি কি করবেন? যদি আপনি এইখানে গার্ড বসাইতে পারেন, ইউযাক্কিহিম, এখানে আমার একজন ফ্রেন্ড বলছিল যে আসলে এই বিষয় নিয়ে বলছিল যে আসলে কেউ যদি এগুলা থেকে রক্ষা পেতে চায়, তো এই গার্ডগুলা টু সাম এক্সটেন্ট হয়তো হেল্প করবে, কিন্তু আলটিমেটলি তার যদি তাকওয়া বা ভিতরে ওগুলো না থাকে, সে কিন্তু মানে তার নিজের সেলফ কন্ট্রোল নাই, সে কিন্তু কোনো না কোনো, যেটা আপনি বললেন যে সে এক্সট্রিম ভাবে সে টাকা চুরি করে নিয়ে সে আলটিমেটলি মোবাইল কিনে তারপর সলিউশন বের করতে পারছে। তো লং টার্মের জন্য টুলসগুলোতে 1-2 দিন, 1 সপ্তাহ, 1 মাস চলবে, কিন্তু নিজেকে তাহলে ঠিক করতে হবে। ভাইয়া এই টুলসগুলো নেসেসারি। কখন নেসেসারি? আমি যখন আমার এইখানে গার্ড বসাবো, ইউযাক্কিহিম, আমার তাজকিয়াতুন নুফুসটা যখন হবে,
তখন আমার আইকে প্রোটেক্ট করার জন্য আমার গার্ড দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন তোমরা তোমাদের চোখকে নত করো। মুমিনদেরকে বলছে। মুমিনদেরকে বলছেন তুমি তোমার চোখকে নত করো। তাহলে যে মুমিন, আমি যখন আমার এইখানে যখন আমি আমার তাসকিয়ার গার্ডটা বসাইলাম, তখন আমাকে তো মোবাইল ফোনে কাজ করতে হবে, আমাকে তো আমার ট্যাবে কাজ করতে হবে, আমাকে তো নেটে আমার কাজ করতে হবে। তাহলে সেই নেটে কাজ করার জন্য কি আমার গার্ড লাগবে না? গার্ড লাগবে সেইখানে আমার। সো সেখানে আমার গার্ড লাগবে। বাট আমি যেটা বলছি ভাইয়া, যে আমার প্রাইমারি ফোকাসটা কোথায় হবে? আমি শুরুতে বলছি যে প্রাইমারি ফোকাসটা হইতে হবে এই জায়গাতে। আমার ডোন্ট গেট মাই মেসেজ রং। বুঝতে পেরেছি, এগুলো হেল্পফুল, কিন্তু মূল যেখানে আমাদের কাজ করতে হবে যেটা আপনি বললেন, দ্যাটস দ্য থিং, যে আমাদেরকে মূল কাজটা করতে হবে এই জায়গাতে। তো এখানে ভাই আপনার কাছে যারা পেশেন্ট আসতেছে এইরকম অবস্থা খুবই খারাপ, তো আপনি তাদেরকে আসলে কি অ্যাডভাইসটা দেন? ওকে, মানে আপনার এই ভিডিওটা একজন কেউ, সবার তো আসলে সাহসটা নাই ডাক্তারের কাছে যাওয়ার, মেবি সামর্থ্য আছে কিনা জানি না, সে যদি কেউ এখন এই ভিডিওটা দেখে, যে সে ধরেন অ্যাডিক্টেড, আর অ্যাডিকশনের বিভিন্ন লেভেল থাকতে পারে যেটা আপনি বললেন, তার জন্য আপনার মেসেজটা কি, সে কিভাবে বের হয়ে আসবে? ওকে, দিস ইজ ভেরি টাফ একটা কোশ্চেন আপনি আমাকে করছেন, যে আসলে যে সে আসলে কিভাবে বের হয়ে আসবে। বিকজ পর্ন এডিকশন এমন একটা জায়গা যেখানে এটা তাকে একদম নিঃশেষ করে দেয়। এবং আমরা এমনও পেশেন্ট পাই যারা আসলে 2-3 বছর 1 বছর পর্যন্ত তারা হয়তো বা পর্ন থেকে দূরে ছিল, মাস্টারবেশন থেকে দূরে ছিল, আবার হঠাৎ করে কোনো একটা বিষয় তাদের ভিতরে তাদেরকে ট্রিগার করছে, সে সামহাও কোনো কিছু দেখে একবার পর্ন দেখছে বা মাস্টারবেশন দেখছে, এরপরে আবার সে ওইটাতে ব্যাক করছে। কারণ হচ্ছে আপনার অন্যান্য যে অ্যালকোহল বা অন্যান্য যে ড্রাগ অ্যাডিকশন গুলো আছে, সেই ড্রাগ অ্যাডিকশন গুলোকে যখন ডি অ্যাডিক্ট করা হয়, তখন এমন কিছুর মাধ্যমে করা হয় যেগুলা আপনার বডিতে সিভিয়ার একটা রিয়াকশন তৈরি করবে। যেমন মনে করেন আপনি এমন একটা অ্যালকোহল যিনি অ্যাডিকশন করতেছেন বা ড্রাগ অ্যাডিক্ট করতেছেন, সো তাকে অল্প অল্প পরিমাণ ওই বিষয়টা অ্যালকোহলটা দেওয়া হবে, এবং তারপরে তাকে এমন একটা অ্যান্টিডোট দেওয়া হবে যেটা তার ভিতরে সিভিয়ার একটা রিয়াকশন তৈরি করবে। সো তার বডি একটা সময় গিয়ে বলে যে না, আমি আর এই জিনিসটা নিতে পারতেছি না। কিন্তু পর্ন এডিকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হইতেছে যে সে আপনার নিজের থেকে যেহেতু দূরে থাকে, এবং এটা একটা ফিজিক্যাল একটা বিষয়, তো এটা একটা এবং এটা একটা ফিজিওলজিক্যাল একটা বিষয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা রিল্যাপস করে, এবং এটা রিল্যাপসের হার অনেক বেশি, মানে সেম জিনিসটা আবার ফেরত আসার হার অনেক বেশি। এবং কিছু থেরাপি আছে যে জিনিসগুলা তাকে অনেক পেশেন্টকে দেওয়া হয়, ভর্তি পেশেন্টকে দেওয়া হয়, যেমন যারা একদম সিভিয়ার পর্ন এডিক্টেড, সিভিয়ার মাস্টারবেশন এডিক্টেড, একদিনে 2-3 বার মেন্টাল একদম হয়ে গেছে, মাথার ব্রেইন, মাথার একদম সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে, সে সমস্ত পেশেন্টকে ভর্তি রেখে কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়। বাট ম্যাক্সিমাম পেশেন্টকে আমরা ভর্তি রাখতে পারি না, বিকজ আমাদের ওই ধরনের সাইকোসেক্সুয়াল ক্লিনিক ডেভেলপ হয় নাই, ওই ধরনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস ডেভেলপ হয় নাই। সো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বেশ কিছু আছে। তারপরে হচ্ছে আপনার এইটা নিয়ে একটা স্টিগমা আছে, যে ফ্যামিলিতে ওই পেশেন্টরা তাদের বাবা মাকে বলতে পারে না। তার যদি একটা হার্ট অ্যাটাক হয়, তার যদি একটা ব্রেইনে একটা স্ট্রোক হয় বা অন্যান্য কোনো কিছু হয়, তাহলে সে যতটুকু সহজে তার ফ্যামিলিকে বলতে পারবে, তার পায়ে ব্যথা হইলে, পেট ব্যথা হইলে যতটুকু সহজে বলতে পারবে, এই কন্ডিশনগুলো সে তার সহজে তার ফ্যামিলিকে বলতে পারবে না। সুতরাং এই বিষয়গুলা যেহেতু সহজে সে বলতে পারবে না, তাহলে এবং সে যখন এই ওষুধগুলা খায়, তার বেশ কিছু এই ওষুধগুলো একটা সাইড ইফেক্ট আছে, যেমন ঘুম বেশি হবে, অথবা একটা ঘুম ঘুম লাগাতার চেহারাতে লেগে থাকবে, এবং আরো বেশ কিছু বিষয় আছে। সো সব মিলিয়ে এই ওষুধগুলা প্রেসক্রাইব করা আমাদের জন্য কঠিন হয়ে যায়, ওষুধগুলা কন্টিনিউ করানোটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দেখা যায় যে আবার আরেকটা বিষয় হইতেছে কি, এই ধরনের পেশেন্টের খুব বেশি পরিমাণ ডক্টর চেঞ্জ করে। এই একজনের কাছে আমি গেছি, যাওয়ার পরে তাকে সমস্ত কিছু খুলে বলছি, খুলে বলার পরে দেখা গেছে যে সে পর্ন অ্যাডিকশন থেকে বের হইতে পারতেছে না। তখন সে করে কি, যে ডক্টর চেঞ্জ। কারণ তার কাছে ডাক্তারের কাছে সে আর কয়বার যাবে? সে পর্ন অ্যাডিকশন থেকে সে বাড়িতে পারতেছে না, একবার গেছে, 2বার গেছে, 3বার গেছে, চতুর্থবারের সময় সে অন্য ডাক্তার খুঁজে,
আবার নতুন করে শুরু করে। হুম। এই সেই ডাক্তারের কাছে ২ বার ৩ বার ৪ বার যায়, এরপরে সে আবার অন্য ডাক্তার খুঁজে। সো এই জিনিসগুলো হয়। এটা শুধুমাত্র পর্ন অ্যাডিকশনের ক্ষেত্রে না, হোমোসেক্সুয়ালিটির ক্ষেত্রেও এটা হয়, সেম সেক্স অ্যাট্রাকশনের ক্ষেত্রেও এটা হয়, ওসিডির ক্ষেত্রেও এটা হয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা ওয়াসওয়াসা, ওসিডির ক্ষেত্রেও এটা হয়। এবং ওসিডির সাথে কিন্তু আপনার এই পর্ন অ্যাডিকশন, তারপরে হইতেছে আপনার হোমোসেক্সুয়াল ইস্যুস, সেম সেক্স সেম সেক্স অ্যাট্রাকশন, এগুলা সবগুলা কানেক্টেড ইস্যু। এখানে ভাই মানে যেটা আবার জানতে চাচ্ছি ওই একই বিষয় নিয়ে, ধরেন আহ, এখানে তো যেটা বললেন যে আমরা পায়ের ব্যথা তো হয়তো কেউ একজন পেশেন্ট বলতে পারবে, ডাক্তার কেউ ইজিলি বলতে পারবে, কিন্তু এখানে এমন একটা ইস্যু কেউ কাউর বলে না, ফ্যামিলি মেম্বার কেউ বলে না, হয়তো একটা ডাক্তারকে ভরসা করে বলছে, কিন্তু ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আসলো, সে পারতেছে না বের হইতে, সে ৩ নাম্বার যাবে যে আর ভাল লাগবে না, হয়তো ডাক্তার কি ভাববে, অনেকটা এরকম হয়ে যায়, অন্য খানে হয়তো হয় না এরকম। তো এই ক্ষেত্রে মানে প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপটা হয়তো দেন যে বললাম, সে এখন ডাক্তারের কাছে যাবে না, সে নিজে কি করতে পারবে এই অ্যাডিকশনটাকে বের হয়ে আসতে? এই এডিকশন থেকে বের হয়ে আসাটা, যদি এটা স্ট্রং এডিকশন হয়ে যায়, তাহলে এইটা নিজের জন্য নিজের থেকে বের হয়ে আসাটা খুব কঠিন, খুবই কঠিন। ইভেন শুধুমাত্র সলাৎ, সিয়াম এবং কোরআন তেলাওয়াত, এইটুকু ইনশাল্লাহ অবভিয়াসলি আমি মনে করি যে সবকিছু হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো অন্তরকে পরিশুদ্ধ করে দেন, তাহলে নাথিং ইজ ইম্পসিবল। হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জন্য দরকার হইতেছে পরিশুদ্ধ নিয়ত এবং একান্ত চেষ্টা, মুজাহাদা। বাট সমস্যাটা হইতেছে যারা এই ধরনের অ্যাডিকশনে পড়ে যায়, তাদের যে চেষ্টার দৃঢ়তাটা, মনের যে প্রচন্ড রকম যে শক্তিটা, স্ট্রেংথটা, সেটাই নষ্ট হয়ে যায়। ওকে। সো প্রবলেম এইটা না যে তার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন কি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই সাহায্য করবেন, সে যদি চাইতে পারে, চাওয়ার মতো করে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন যে শেষ ৩ ভাগে যে দোয়ার ব্যাপারে বলা হয়েছে, রাত্রের শেষ ৩ ভাগে, যে তোমাদের ভিতরে এমন কি কেউ আসো যে আমার কাছে চাইবে যেন আমি তাকে দিতে পারি? দিস ইজ এ ফ্যান্টাস্টিক ওয়ার্ডিং। আপনি যদি অ্যারাবিক ওয়ার্ডিংগুলো দেখেন, সো এখানে বলা হইতেছে যে তোমাদের ভিতর থেকে এমন কেউ কি আসো যে আমার কাছে চাইবে যেন আমি তোমাকে দিতে পারি? তার মানে কখন এমনভাবে বলা হয়, তার মানে অলরেডি আমার হাতে কিছু আমি কিনে নিয়ে বসে আছি, আমি নিয়ত করে রেখে দিছি যে আমি দিব, শুধুমাত্র চাওয়ার অপেক্ষা, চাইলেই আমি দিব। তাহলে আমি দিতেছি না কেন? কারণ চাওয়াটা আমার ভালো লাগে। তুমি আমার কাছে চাইবা, আমি তাইলেই দিব। আপনি আমার কাছে চাইবেন, আমি তাইলেই দিব। এটা আমরাই আসলে চাইতে পারি না। আমরাই চাইতে পারি না। সো দ্যাটস আ থিং, যে কেউ যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই পরিশুদ্ধ করবেন। প্রবলেম ইজ দ্যাট তাদের ওই চাওয়াটাতে তারা ইস্তেকামাত থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত চুল কালো ছিল, সমস্ত চুল এবং দাড়ি কালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প কিছু চুল সাদা হয়, এবং সেই সাদা চুলগুলার যে যে আয়াত, একটা আয়াতের প্রেক্ষিতে সব থেকে বেশি পরিমাণ চুল সাদা হয়ে গেছিল। চিন্তা করে দেখেন, একটা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, সেই আয়াতের প্রেক্ষিতে সবচেয়ে বেশি পরিমাণ চুল সাদা হয়ে গেছে। সে আয়াতটা হইতেছে, হে আল্লাহ রাসূল, আমি ভাবার্থ বলতেছি, হে আল্লাহ রাসূল, আপনি দ্বীনের যে দাওয়াত আছে এবং দ্বীনের উপরে, দ্বীনের দাওয়াত এবং দ্বীনের উপরে ইস্তেকামাত থাকুন। এটা এত বেশি পরিমাণ ভারতের একটা দাওয়াত, এবং আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকেন। এবং আমরা কিন্তু এটা বলছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, হে হৃদয় সমূহকে ঘুরিয়ে দেওয়ার মালিক, আপনি আমার হৃদয়কে দিনের উপরে স্থির রাখুন। সো এইটা এতগুলো বিষয় আমি কেন বলতেছি, কারণ পর্ন এডিক্টেড বা মাস্টারবেশন এডিক্টেড বা হোমোসেক্সুয়াল, এরা আসলে তাদের যে অন্তরের যে তাদের যে চাওয়ার কোনো একটা বিষয়তে ইস্তেকামাত থাকতে হবে, তাই না? আমি ইস্তেকামাতটা বোঝানোর জন্য এতগুলা বিষয় বললাম, যে তারা যে তাদের অন্তরটাকে, আমি এই বিষয়টা থেকে বের হয়ে আইসা ইস্তেকামাত থাকবো, সেই ইস্তেকামাতটাতে তারা থাকতে পারে না। যে আমি পর্ন থেকে বের হয়ে আসব, আমি মাস্টারবেশন থেকে বের হয়ে আসব, আমি হোমোসেক্সুয়াল ইস্যু, এই বিষয় থেকে বের হয়ে আসব,
এই ইস্তেকামাতটা তারা থাকতে পারে না। সো আমাদের ড্রাগ দেওয়ার উদ্দেশ্যটা কি? আমাদের ড্রাগ দেওয়ার উদ্দেশ্য হইতেছে তাকে, তার মাইন্ডটাকে ওই জায়গাতে সেট করা। মাইন্ডটাকে যেন আমরা ওই জায়গাতে সেট করতে পারি, তার মাইন্ডটাকে যেন আমরা একটা এক্সট্রা একটা বুস্ট দিতে পারি, তার যে বিষয়গুলো তার ব্রেইনকে একটা আলাদা ওয়াসওয়াসা দিতেছে, আলাদা একটা ওয়াসওয়াসা দিতেছে যে তুমি এখন মাস্টারবেট করো, তুমি এখন পর্ন দেখো, তুমি এখন এইটা করো, তুমি এখন সেটা করো, সেইটাকে যেন আমরা ওই নেগেটিভ জিনিসটাকে যেন আমরা দূর করে একটু কমায় দিতে পারি। এইটা হইতেছে আমাদের ড্রাগের কাজ। তাহলে এটা কি আরো দুর্বল করে ফেললো না? মানে মানে জিনিসটা হচ্ছে একটা মনের ইচ্ছা আসতেছে, সেটাকে ওই ওষুধটা বন্ধ করে দিচ্ছেন। মানে আমার জি। ধর ভালো কাজের ইচ্ছা আসতে পারে, এটাও কি বন্ধ করে দিবে নাকি? না, অ্যাকচুয়ালি সেটা না। অ্যাকচুয়ালি জিনিসটা হইতেছে যে আপনার যখন পেইন হয়, যখন হুম। প্রচন্ড রকম ভাবে পেইন হয়, পেইন হইলে তো পেইনটাকে আমরা সরায় দিই, তাই না? পেইনটাকে সরায় দিলে কি হয় আসলে বেসিক্যালি ওই জায়গাটা কি ভালো হয়ে যায়? না। জায়গাটা ভালো হয় না। তখন পেইনটাকে সরায় দিয়ে ন্যাচারাল যে ভালো, ওইটাকে আমরা হিল করার টাইম দেই। বডিটাকে হিল করার টাইম দেই, ওকে। যাতে করে সে হিল হয়ে সে আস্তে ভালো হয়ে উঠতে পারে। আমাদের ড্রাগের উদ্দেশ্যটা হইতেছে তার যে নিউরোকেমিক্যাল গুলা এই জায়গাতে তাকে বলতেছে, নিউরোকেমিক্যাল গুলা রেইজ হয়ে তাকে বলতেছে তোমাকে এখন এটা করতে হবে। আমরা সেই নিউরোকেমিক্যাল গুলাকে ব্যালেন্স করতেছি, ব্যালেন্স করে দিয়ে অন্যগুলাকে আমরা আপ খাওয়ার সুযোগ দিয়ে বলতেছি যে এবার তুমি একটু শান্ত হও। ওকে, মানে পেইন যেটা আপনি এক্সাম্পল দিলেন যে জি। ওটা ঠিক হয় না কিন্তু সময় পাচ্ছে। সময় পাচ্ছে, সে একটু স্থির হয়ে একটু সময় পাইতেছে। বুঝতে পেরেছি। তাহলে ভাই কারা আসলে ক্লিনিক্যালি হেল্পে যাবে? ওকে, এই যাতে আমি আরেকটা বিষয় এখানে কথা বলাটা শেষ, একটা বিষয় এখানে অ্যাড করি ইনশাআল্লাহ। সেটা হইতেছে যে এই জায়গাতে যে এই ড্রাগ তো আমরা দিচ্ছি, এই ড্রাগ দেওয়ার এই যে এই পেশেন্টরা যারা আসতেছে, এই পেশেন্ট ইয়ের যারা, এরা তো ড্রাগ নেওয়ার পরে ওইভাবে হেল্প ওইভাবে হচ্ছে না এদের, কারণ এরা তো 2 দিন পরে আরেকজনের কাছে যাইতেছে, তারপরে দিন আরেকজনের কাছে যাইতেছে। এক্ষেত্রে সবথেকে বেস্ট যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা আমাদেরকে সাজাইতে হবে সেটা হইতেছে একজন সাইকিয়াট্রিস্ট থাকবে যিনি তাকে ড্রাগ থেরাপি দিবেন, একজন সাইকোলজিস্ট থাকবেন, ইসলামিক সাইকোলজিস্ট, যিনি তাকে ইসলামিক্যালি তাকে মোটিভেট করবেন, জানে হাদিস অফ সাইকোলজির, সাইকোলজির যে হাদিসগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন পরিস্থিতিগুলোতে কিভাবে তাদেরকে ডিল করছেন, এবং বর্তমান যে কনভেনশনাল সাইকোলজি আছে সেই কনভেনশনাল সাইকোলজির অনেক ফাইন্ডিংস ডেভেলপ, অনেক ট্রিটমেন্ট মডিউল ডেভেলপ করছে হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পরবর্তীতে তাবেঈদের হাদিস, তারপরে ইমাম ফখরুদ্দীন আর রাজি হাফিজ রাহিমাহুল্লাহ, এবং পরবর্তীতে আরও অনেক মনীষীদের হাদিস ইয়ের উপরে, গবেষণার উপরে। এবং বর্তমানে যে সমস্ত কনভেনশনাল মডেল যেগুলা আমরা রিসার্চ এবং গবেষণা করে পাইছি, সেগুলার যেগুলা যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্ট নাই, সেগুলাকেও আমরা নিয়ে আসবো এখানে। নিয়ে আসার পরে আমাদের যে টার্গেটটা থাকবে সেটা হইতেছে যে সমস্ত রুকিয়া, দিস হ্যাজ এ বিগ বিগ ইম্প্যাক্ট অন দিস পেশেন্টস, যে আমাদেরকে তাদেরকে সত্যিকার অর্থে শুদ্ধ যে রুকিয়া, সেই রুকিয়া ট্রিটমেন্টের ভিতরে দেন। Why? Because this is the main part. ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে তাদেরকে আমরা আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করব এবং তাদেরকে তাজকিয়া করব। আয়াতসমূহ তিলাওয়াত করে তাদেরকে তাজকিয়া না। এইখানেও আমার একটু কিছুই আছে যে রুকিয়াকে আমরা যেভাবে বিজনেস একটা ইয়েতে দাঁড় করাই ফেলছি, এবং যেভাবে শুধুমাত্র আপনার করে ফেলা যে জাদু সিহির এবং এইভাবেই করা, এইটা না, বেসিক্যালি পুরাটা এইটা না। এটাকে তাজকিয়ারও একটা পার্ট হিসেবে আমাদেরকে নিতে হবে, যে আমাদের রুকিয়াটা হবে তো সকাল সন্ধ্যা জিকির, তারপরে জি শেষ 2 আয়াত সূরা বাকারার, এগুলো তো জি আসলে পড়া উচিতই। জি জি মানে জি এটা হচ্ছে সবারই জি জি প্রোটেকশন। জি 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 আর আমি আসলে খুব শকড হয়ে গেছি এগুলার যে মিনিং, জি দোয়ার মিনিং গুলা পড়লে আমরা আসলে বুঝতে পারবো আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছি, জি মানে অনেক গভীর। মানে এটা জাস্ট যে যারা হয়তো কোনো সমস্যা আছে তাদের জন্য তা না, এটা জি আসলে সবার মুসলিমদের জন্য পড়া উচিত জি এই রুকিয়ার যে জি বিষয়গুলো। অবশ্যই অবশ্যই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদেরকে উলামা তৈরি করতে হবে, সত্যিকার অর্থে উলামা তৈরি করতে হবে, যারা আমাদের আমাদেরকে যখন এই উলামা কেন তৈরি করতে হবে, জাস্ট একটা বিষয় যে হার্ট ক্যান ট্রান্সমিট নিউরোকেমিক্যাল, নিউরো নিউরো আমাদের হার্ট
এইটা আপনার এক হার্ট থেকে আরেক হার্ট 6 ফিট দূরত্ব পর্যন্ত সেইটা আপনার ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস সেটা করতে পারে, ট্রান্সমিট করতে পারে এবং এটা রিসিভ করতে পারে। এক হার্ট থেকে আরেক হার্ট 6 ফিট দূরে ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস রিসিভ করতে পারে। আচ্ছা, এটার ফলে কি হয়? এটার ফলে এইটা হয় যে পরিশুদ্ধ কাল্ব, পরিশুদ্ধ হার্ট, পরিশুদ্ধ ব্রেইন, এটা এক জায়গা থেকে আরেকজনের এটা এটার একটা ইম্প্যাক্ট আছে, এটার একটা আছে। আপনি যখন একজন ভালো মানুষের পাশে থাকবেন তখন আপনি দেখবেন আলাদা একটা সুকুন আপনি লাভ করবেন। হাদিসে আছে যে মানে আতরের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে গন্ধ পাবোই। গন্ধ পাবেন, গন্ধ পাবেন, গন্ধ পাবেন। সো এটা শুধু না, এটা না, দেখেন আপনি একটা জিনিস যে আমরা জানি গতিবিদ্যা, আমি বিষয়গুলোকে খুব ব্যাখ্যা ওইভাবে দিব না, অন্যান্য এপিসোডে যদি আমাকে ডাকেন এগুলাকে সবগুলাকে মানে বাজায় রাইখা যাইতেছি আমি, লোভ মানে রাইখা যাওয়া, সাসপেন্স ইনশাল্লাহ। সো বিষয়টা হচ্ছে আপনি জানেন ফিজিক্সের অনুসারে প্রত্যেকটা অণু তার নিজস্ব জায়গাতে কম্পনশীল। আপনি যখন ইসিজি মাপেন, ইসিজি করেন, ইসিজিতে আপনি কি মাপেন? ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, মানে আমার হার্ট যেটা কাঁপতেছে সেটার ইলেকট্রোকার্ডিওগ্রাফি আপনি মাপতেছেন। ইইজি, ব্রেইনের কম্পন মাপতেছেন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, মানে এগুলার যে কম্পনটা, ইলেকট্রিক যে ইম্পালস, সেই ইলেকট্রিক ইম্পালস গুলাকে আপনি মাপতেছেন। সো এখানে ইলেকট্রিক অ্যাক্টিভিটি ঘটতেছে। আপনার হাতের যে পরমাণু সেগুলো প্রত্যেকটা নিজস্ব জায়গাতে থেকে কাঁপতেছে। সো আপনি যখন এইটাকে বলতেছেন, এই হাতটা এখানে রাইখে আপনি যখন আমার এখানে রাইখে দোয়া করতেছেন, আপনি যখন আমার হাতটা আমার মাথায় রাইখে দোয়া করতেছেন, একটা মুরব্বী, একজন শুয়ুখ, একজন আলেম, এবং দোয়া করতেছেন যে এ আল্লাহ তার মাথার যে অস্থিরতা, সেই অস্থিরতাটাকে শান্ত করে দাও। মানে আমি নর্মাল একদম খাস বাংলায় বললাম যে মাথার অস্থিরতাটাকে শান্ত করে দাও। আপনার চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবার মাথায় হাত দিয়ে বলছে যে আল্লাহ মাথার অস্থিরতাকে শান্ত করে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিয়ে চোখে লাগাইছেন, চোখ ভালো হয়ে গেছে। তো এগুলা কি এমনি এমনিই হয়েছে? দিস অল হ্যাড, এগুলার একটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার হাতে যে কলবের ভিতরে যখন হাতটা এখানে রাইখা বলছেন যে তুমি কি এটা পছন্দ করবা, তোমার মা, তোমার ফুপু, তোমার খালা তার সাথে এটা হোক, তার হার্টটা যে এই জায়গাতে চেঞ্জ হয়েছে, এই হার্টে 40,000 নিউরন আছে, যে নিউরনগুলা ব্রেইনের সাথে কানেক্টেড, ব্রেইনে ইম্পালস পাঠায়, তার ব্রেইনটাকে যে এটা ঠান্ডা করে দিছে, তার ব্রেইনটাকে একদম মানে শান্ত করে দিছে। হ্যাঁ, এগুলোতে অনেক অনেক করা যাবে, অনেক এটাকে কি বলে, এটাকে অনেক তত্ত্ব বের করা যাবে, অনেকে এটার পক্ষে যুক্তি দিবে, অনেকে বিপক্ষে যুক্তি দিবে, অনেক কিছু। বাট এগুলা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কিছু আসবে, বাট এগুলা নিয়ে সায়েন্স এখনো অনেক যুক্তিতর্ক তৈরি করতেছে। আমি জাস্ট এগুলার পক্ষে বিপক্ষে কোনোভাবে না থাইকা, জাস্ট নিউট্রাল পজিশনে থাইকা জাস্ট বলতেছি যে এগুলোর অনেক কিছু আমাদেরকে নিয়ে আরো অনেক গবেষণা করতে হবে। আমি জাস্ট অন্যদের মতো জাস্ট জাম্প টু দ্য কনক্লুশনে যাইতে পছন্দ করি না। বাট যেহেতু এগুলা এখন পর্যন্ত মানে গবেষণা হইতেছে যে আমাদের হার্টে 40,000 নিউরন আছে, আমাদের ব্রেইনের সাথে এগুলা কানেক্টেড, ব্রেইনকে অনেক বেশি পরিমাণ ইম্পালস পাঠায়, মানে সিগন্যাল পাঠায়, আরো অনেক কিছু আছে। বাট আমার এটা কিন্তু রয়ে গেছে, মানে কোশ্চেনটা কিন্তু রয়ে গেছে যে হোয়াট ইজ কলব আসলে কি, সেটার সঠিক উত্তরদাতাদের জন্য কিন্তু গিফটও রয়ে গেছে। এটা মনে একটু পড়াশোনা করতে হবে অবশ্যই। তো ভাই, এখানে পর্ন অ্যাডিকশন থেকে মুক্তির কিছু টিপস তো পেলাম আমরা। একটা তো বললেন যে আসলে নিজেদেরকে আসলে পরিশুদ্ধ করা। আমার মনে হয় আমাদের নিজের যতটুকু ইসলামিক নলেজ আমরা নিতে পারি, যত পাশে থাকতে পারি ভালো মানুষদের পাশে থাকা ছাড়া এটা ছাড়া কোনো নাই, বিকল্প নাই।
সুয়োগদের পাশে থাকতে হবে এবং আমাদেরকে সুয়োগদেরকে ডেভেলপ করতে হবে, সুয়োগদেরকে এই বিষয়ে তাদেরকে ট্রেন আপ করতে হবে যাতে করে তারা আমাদের যুব সমাজকে এই ভয়াবহ জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারেন, তারা যেন তাজকিয়া করতে পারেন। এবং আমি আপনার মুখের থেকে কথাটা নিয়ে নিলাম এই কারণে, আমরা বিপকা, বাংলাদেশ ইসলামিক সাইকোলজি অ্যান্ড কাউন্সেলিং অ্যাসোসিয়েশন, যেটা জাস্ট গত মাসে ফর্ম করছে, এটা থেকে আমরা একটা ইমামদেরকে লিডার তৈরি করার জন্য এবং ইমামদেরকে তাজকিয়ার শুয়ুখ তৈরি করার জন্য আমরা কিছু প্রোগ্রাম নিয়ে আসতেছি ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখান থেকে কি সাধারণ মানুষদের নিয়ে কোনো প্ল্যানিং আছে? অবশ্যই ধরেন সাধারণ মানুষদের যারা নর্মালি অ্যাডিক্টেড বা যারা হয়তো পরিবারের কেউ অ্যাডিক্টেড বা এইরকম সিচুয়েশনে তারা কিভাবে বেঁচে উঠতে হবে? কারণ আসলে যে সমস্যা আমি দেখি, মানুষরা ডাক্তারের কাছে যেতে চায় না এখানে, বা কাউকে বলতেও চায় না, তারা আসলে কিভাবে হেল্পগুলা পাবে? আচ্ছা, প্রথম বিষয় হইতেছে ভাইয়া, অবশ্যই সাধারণ মানুষের জন্য আমাদের অনেক অনেক প্ল্যানিং আছে, বিকজ আমরা চাই প্রত্যেকটা মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হোক। এবং প্রত্যেকটা মানুষকেই কিন্তু আপনার ওই ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই আয়াতটা কি সমস্ত মানুষের জন্য না? এই আয়াতটা কি শুধুমাত্র কিছু মানুষের জন্য? এই আয়াতটা তো সমস্ত মানুষের জন্য। তো আমাদেরকে সমস্ত মানুষের জন্যই আমাদেরকে কাজ করতে হবে। নিজে যেরকম ভাবে নিজেদের তাজকিয়ার জন্য প্রিপেয়ার হবে, নিজে অন্যকে করার জন্য প্রিপেয়ার হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে আমরা প্রত্যেকটা মানুষকে একটা লেভেল পর্যন্ত, সার্টেন লেভেল পর্যন্ত এমনভাবে ট্রেন আপ করতে চাই যাতে করে তারা অন্যকে প্রাইমারি যে হেলথ কেয়ার, মেন্টাল কেয়ারটা সেটা দিতে পারে। দেন যখন কমপ্লেক্স হয়ে যাবে তখন তারা প্রফেশনালের কাছে হেল্প চাইবে। বাট প্রাইমারি বেসিক যেটা আমাদের বলি যে প্রাইমারি যে অবস্থা, যে আমরা ব্লাড পড়তেছে কিছু করতে পারি অ্যাটলিস্ট, যে ফিজিক্যাল পেইন গুলো হয়, যেটা আসলে মেন্টাল হেলথ ক্ষেত্রে কিন্তু আমরা কিছু জানিও না, সেটা যেটা অ্যাটলিস্ট করতে পারি, জি জি জি, ফার্স্ট এইড গুলা, জি যে এটা আমার মনে হয় খুব দরকার। জি। তো ভাই এখানে পর্ন এডিকশন থেকে আরেকটা বিষয় এডিকশন যেতে যাচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো। ওকে, আমার মনে হয় এটা কম বেশি সবাই অ্যাডিক্টেড, মানে খুব কম মানুষ আছে যারা ফেসবুকে আইডিয়াল যেটা হওয়া উচিত 10 মিনিট ঢুকে সুন্দরভাবে বের হয়ে আসতে পারছে। তো আমাদের তো হিউজ সময় ফেসবুক ইউটিউবে চলে যায়, যেভাবে আমাদেরকে ধরে ফেলছে। তো এখানে আমরা অ্যাডিক্টেড যারা হয়ে যাচ্ছি, মানে আমরা সবাই হয়ে যাচ্ছে, যে অবস্থা, বের হব কিভাবে, আর এখানে আসলে কি করাটা উচিত আমাদের? এটা তো আসলে ভয়ঙ্কর প্রশ্ন। ভয়ঙ্কর প্রশ্নের উত্তরটা সহজভাবে আসলে কিভাবে দেই, প্রথম বিষয় হইতেছে যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যালগোরিদম সেট করা হয়, সেই অ্যালগোরিদমটা এইভাবে আসে যে আপনি আসলে এটা থেকে সহজে বের হইতে পারবেন না। ওরা টাকা দেয় এর জন্য, যে টাকা ওরা বিলিয়ন ডলার খরচ করতেছে এই কারণে যাতে করে আপনি এটা থেকে বের হইতে না পারেন। দ্যাটস দ্য ট্রিক্স অফ দ্য শয়তান। ওকে, নট অনলি লাইক দ্যাট, আমরা যখন মুসলিমরা কখনো কোনো কিছু তৈরি করি, আমরা মুসলিমরা, তখনও আমাদের মুসলিমদের মাথায়ও থাকে এইটা যে কিভাবে এটা থেকে আমি প্রফিট জেনারেট করতে পারবো, মুনাফা জেনারেট করতে পারবো, টাকা জেনারেট করতে পারবো, কিভাবে আমি এইটাতে মানুষকে নিয়ে আসতে পারবো, তাই না? আমি যখন একটা বুস্ট করতেছি কোনো একটা প্রোডাক্টের, সেই প্রোডাক্ট বুস্টিং এর ক্ষেত্রে আমি কি করতেছি, একটা ফানেল ক্রিয়েট করতেছি। এই ফানেল দিয়ে কিভাবে আমি মানুষকে নিয়ে আসতে পারবো। যদিও আমি মানুষকে প্রতারণা করা আমার উদ্দেশ্য না, বাট আমার উদ্দেশ্য তো এটাই যে আমি কিভাবে মানুষকে টেনে নিয়ে আসতে পারবো। সো এইখানে প্রথম যে বিষয়টা হইতেছে যে আমি সব সময়ই সব বিষয়ে একটা বিষয়কেই ফোকাস করব, যে আপনি যদি যে কোনো মেন্টাল হেলথ অথবা যে কোনো কিছুর যদি সলিউশনে যাইতে চান, তাহলে আপনাকে এই জায়গাতেই আসতে হবে যে আপনাকে আপনার নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। তাজকিয়াতুন নুফুসের ব্যাপারে আপনাকে মূল ফোকাস দিতে হবে এবং এইটাকে মেইন ধরে নিয়েই আপনাকে আগাইতে হবে। বিকজ আপনি অন্যান্য যা কিছুই বলেন যে আমি একটা টাইমার সেট করব, 20 মিনিট হয়ে গেছে মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে, আমার কাছে মনে হয় যে এইটা করার পরে আমরা অনেক যে পালপিটেশন শুরু হওয়া দেখছি, অনেক পেশেন্ট পালপিটেশন অস্থির হয়ে যায়, মোবাইল ফোনটা ব্লক হয়ে গেছে, আধা ঘন্টার জন্য লক খুলবে না, এই ধরনের টাইমার আছে। কিন্তু আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে পাইছি যে ওদের পালপিটেশন শুরু হয়ে গেছে, মানে তাদের বুক ধরফর করে, তাদের অন্য আর কোনো কিছুতে কাজ লাগে না, কখন মোবাইল ফোনটা খুলতে পারবে, মোবাইল ফোনটা খুলবে, এই ধরনের এইটাকে বলে যে প্রচন্ড, মানে আপনার অ্যাডিকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। সো এই অবস্থা তাদের তৈরি হয়ে যায়। তো
এই 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 যে এইগুলোও ডি এডিকশনের একটা পার্ট, যে কিভাবে ডি এডিকশন করা যায়। সো আমার কাছে একটা পেশেন্ট আসছিল, তার পেশেন্টটা এসএসসি পরীক্ষা দিবে অথবা দিছে, এটা আচ্ছা। মেয়ে, ফিমেল পেশেন্ট, এসএসসি দিছে অথবা দিছে, আমার কাছে আসছে। তার কারণ সে বাংলাদেশের একজন প্রখ্যাত সাইকিয়াট্রিস্টের কাছে গেছিল, ওকে। তার আম্মা আব্বা তাকে নিয়ে গেছিল। তো নিয়ে যাওয়ার পরে সেই সাইকিয়াট্রিস্ট তাকে একটা সাইকিয়াট্রি হোমে তাকে অ্যাডমিশন দিছিল, এবং মেয়েটাকে বাইধা রাইখা আপনার ট্রিটমেন্ট করছে, কারণ সে মোবাইল ফোন অ্যাডিক্টেড। পরে আমি মেয়েটার কাছে শুনলাম যে কি ব্যাপার আপু, তোমার কি অবস্থা, কি বলছে, আই হেট মাই প্যারেন্টস বিকজ দে ট্রিট মি ইন দিস ওয়ে। মানে তাকে 12-13 দিন রাখছে, এবং 12-13 দিন তার উপরে এরকম ভাবে অত্যাচার করছে, বাইধা রাখছে, পিটাইছে মোবাইল ফোনের জন্য, যখন জিদ করছে তখন। সো এইরকম পেশেন্ট আমাদের কাছে অনেকেই কনসালটেশন চাইতে আসে, যে তাদের যেহেতু মোবাইল ফোন এডিকশন আছে, মোবাইল ফোন এডিকশন থাকার কারণে তারা হোমিও ভর্তি করায় এবং তাদের উপর এরকম নির্যাতন করে। সো এটার ব্যাপারে আসলে তারা কিভাবে কি করবে। সো এটার ব্যাপারে করতে গেলে এটা ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে, যে মোবাইল ফোনটা আসলে আহ, মোবাইল ফোনটা আসলে কেন ব্যবহার করতেছে মানুষ। মোবাইল ফোনটা ব্যবহার করার পিছনে কয়েকটা কারণ থাকে। এক নাম্বার কারণ হইতেছে যে তাদের যে ফ্যামিলি এনভায়রনমেন্ট আসলে হেলদি ফ্যামিলি এনভায়রনমেন্ট না। আর ফ্যামিলির সাথে সময় না কাটায় সে হচ্ছে মোবাইলে কাটাচ্ছে। না, এইটা শুধু ফ্যামিলির সাথে সময় না কাটায় মোবাইলের সাথে কাটাইতেছে, এটা একটা জিনিস। আসলে ফ্যামিলিটা যেরকম ভাবে গড়ে ওঠা দরকার, দিস ইজ এ কমপ্লেক্স প্রসেস, দিস ইজ এ ভেরি কমপ্লেক্স প্রসেস। আপনি বলবেন যে কিরকম কমপ্লেক্স প্রসেস, কারণ আপনি একটা হেলদি ফ্যামিলি, এটা মেনটেন করাটা, এটা ডেভেলপ করাটা, এটা আসলে প্রচন্ড রকম ভাবে টাইম অ্যান্ড ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সামটাইমস ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের দরকার হয়। কারণ আপনি একটা জিনিসকে আপনার বাচ্চাদেরকে সব সময় আপনি আপনার চারপাশে আপনারা করে এনগেজ রাখাটা, দিস ইজ সামথিং ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাফ। অ্যান্ড দেন আপনি যখন আপনার হাজব্যান্ডের সাথে আপনি আপনি আপনার চাইবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে সবসময় অ্যাটেনশন দিক, বা আপনার ওয়াইফ আপনাকে অ্যাটেনশন দিক, তখন দিস ইজ সামথিং ভেরি টাফ। কিরকম টাফ? যেমন আপনি চান যে আপনি সারা দুনিয়াকে পাল্টায় দিতে চান, আপনার ভিতরে বিপ্লবের চিন্তা, আপনার ভিতরে মানে সারাক্ষণ আপনি চিন্তা করতেছেন যে আপনি প্যালেস্টাইনে কি হইতেছে, আপনি চিন্তা করতেছেন ইরানে কি হইতেছে, আপনি চিন্তা করতেছেন আফগানিস্তানে কি হইতেছে, আপনি চিন্তা করতেছেন অনেক কিছু। বাট আপনার যে লাইফ পার্টনার, সে চিন্তা করতেছে যে কারণ বাজারে মাছের দামটা এখন কি আছে, আর ইয়েতে এখন কি মানে কি হইতেছে, মানে আমার বাচ্চার স্কুলে এখন কি হইতেছে আর কি। সো ইট উইল মেক সাম ডিফারেন্স। সো আপনাদেরকে যখন আপনি মনে করবেন যে আপনারা সত্যিকার অর্থে টাইম এঙ্গেজিং কোনো কিছু করবেন, মোবাইল ফোন না, বাস্তবে টাইম এঙ্গেজিং, তখন আপনাদেরকে সত্যিকার অর্থেই দুইজনের পছন্দ অনুযায়ী আপনাদেরকে এনগেজ হইতে হবে। আপনাদের পছন্দ অপছন্দকে নিজেদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আপনাদেরকে স্টাডি করে আপনাদেরকে ওই অনুযায়ী নিজেদেরকে ইনভেস্ট করতে হবে। ভাইয়া, আপনি যখন এসএসসি পরীক্ষা দিতে গেছেন, এইচএসসি পরীক্ষা দিতে গেছেন, আপনি কিন্তু ভালো না লাগলেও, কোনো সাবজেক্ট আপনার ভালো লাগে নাই, তারপরেও আপনি এ প্লাস পাওয়ার জন্য আপনি পড়ছেন, এ প্লাস পাওয়ার জন্য পড়ছেন। আর আপনি ফ্যামিলিকে টিকানোর জন্য আপনার ভালো না লাগে না, তারপরে আপনি একটু ইরান তুরানকে নিয়ে একটু পড়তে পারবেন না? পড়াটা উচিত। তা না হলে ওইখানে ওই ইন্টারেস্ট এবং ওইটা থাকবে না। আপনার বাচ্চার কোনটা ভালো লাগতেছে, সে আসলে কি পড়তে চাইতেছে, তার এখন ভালো লাগতেছে হইতেছে একটু সায়েন্স ফিকশন। সো সায়েন্স ফিকশনের ওই জিনিসটা যেন আপনার সাথে কথা বলে একটু মজা পায়, সেটা আপনার কে ওইভাবে ডেভেলপ করতে হবে। আমি ইন্টারেস্টেড না, কিন্তু ওর জন্য আমাকে অ্যাটলিস্ট
ওই নলেজটা থাকা দরকার যে জি, ও ডিসকাস যাতে করতে পারে। অফকোর্স ওই ফ্যামিলি ওইটা আপনাকে ডেভেলপ করতে হবে এবং আপনার পুরো সারাউন্ডিংসটা ওইটার ভিতর তৈরি করতে হবে। আপনার যে মিশন গোল সেই মিশন গোলটা যদি আপনি আপনার ফ্যামিলি পার্সনদের ভিতরে আপনি দিতে না পারেন, কনভে করতে না পারেন, তাহলে ভাই আসলে এটা আহ, টিকবে না, এটা এটা মানে খুব হবে গভীর না। একটা লেভেলে গেছেন, যেটা আসলে অনেকে বলে না, যে এই অ্যাডিকশন গুলার কারণে যে আসলে ফ্যামিলি গুলো এভাবে বিল্ড হচ্ছে না। জি আর এখানে আমি যেটা শুনছিলাম যে ওয়েস্টার্ন যারা আছে ওদের টার্গেটই থাকে ফ্যামিলি ধ্বংস করা। জি জি যে এখন একটা ফ্যামিলিও ধ্বংস হচ্ছে, যারা বিয়ে করছে তাদের, যেটা আপনি বললেন যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা চিন্তা আসে, এটা একটা গেছে। আবার হচ্ছে ফ্যামিলি নিব না, হুম এইরকম দুই রকমই হচ্ছে। আলটিমেটলি তারা ফ্যামিলি ধ্বংস করতে যাচ্ছে, হুম। ইমান ধ্বংস করার জন্য। এখানে ভাই মানে যারা আপনার কাছে যারা পেশেন্ট আসতেছে অ্যাডিক্টেড, একটা তো বললেন ফ্যামিলি, আর কি কি আসলে করলে সে এই মোবাইল অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে দূর, মানে আপনারা আসলে কি দেন মেডিসিন ছাড়া? আর কিভাবে সে আসলে নর্মালি একার চেষ্টা কিভাবে আসলে সে বের হবে? আসলে একার চেষ্টায় বের হওয়াটা খুব কঠিন, আমি আবারও বলতেছি ভাইয়া, একার চেষ্টায় বের হওয়াটা খুবই কঠিন, প্রায় অলমোস্ট ইম্পসিবল। আমরা সব থেকে বড় যে জায়গাটাতে আমি ফোকাস করতেছি বা আমি যে মডিউলটা ডেভেলপ করার জন্য ট্রাই করতেছি সেটা হইতেছে তাদেরকে সুয়ুখের সাথে ইনভলভ করা। আমি আবারও বলতেছি, নট মি, নট এ শেখ আছে, যারা আলেম আছে, নট সাইকিয়াট্রিস্ট, নট সাইকোলজিস্ট। আলেমদের সাথে। আমরা আমাদের সুয়ুখদেরকে, যারা সত্যিকার অর্থে আপনার ওলামা, যারা সত্যিকার অর্থে তাজকিয়াতুন নুফুসের ঝান্ডাবাহী হবেন, হুম, যাদের মধ্যে ওই ধরনের, তো যাদের মধ্যে ওই ধরনের তাজকিয়াতুন নুফুসের মানে মানে আপনার ইন ডেপথ আপনার নলেজ এবং সবকিছু আছে, হ্যাঁ, মানে সত্যিকার অর্থে বুজুর্গ যারা, আমরা চাচ্ছি ওনাদেরকে ডেভেলপ মানে অ্যালাইন করে দিয়ে আস্তে 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 মানে এটা যে যেটা দর্জন করে দিয়ে। আলেমদের সাথে সম্পর্ক রাখা, হ্যাঁ তাদের হালাকায় অ্যাটেন্ড করা। হ্যাঁ। এখানে আমিও একটা কোর্স করতেছিলাম তাইবা একাডেমি, ওখানেও একটা নতুন কোর্স, মানে এই কোর্সটা আগে ছিল না, সেটা হচ্ছে ইলম অর্জনের আদব। হুম, ওখানে এটার গুরুত্ব নিয়ে বলতেছিল আসলে যে এই হালাকা গুলো অ্যাটেন্ড করা, মানে এগুলা আসলে আমরা এখন দূরে চলে যাচ্ছি। জি। মানে আমরা আলহামদুলিল্লাহ সব শেখদের ভিডিও খুব ইজিলি পেয়ে যাই, কিন্তু আসলে তাদের গিয়ে যে একটা তাদের সাথে ডিরেক্ট কানেকশন, এটা কিন্তু অনেকটা হারাই যাচ্ছে, যেটা আসলে খুব দরকার আমাদের এই অ্যাডিকশন গুলো থেকে দূরে হওয়ার আপনি জন্য। একটা মজার জিনিস তুলে ধরছেন, আমি একটা বিষয় বলি, দেখেন, ইলম আর মারিফা দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটা শব্দ ডিফারেন্ট। মারিফা মানে হইতেছে এমন জ্ঞান যেটা আপনি ইন্দ্রিয়র মাধ্যমে উপলব্ধি পাবেন। যেমন মনে করেন আপনি সকালবেলা ফজরের নামাজের পরে আপনি উপরের বেডরুমে ঘুমাইতে গেছেন, পাশে বা নিচে আপনার যদি বাসা দোতলা হয়, ডুপ্লেক্স রুম বা এরকম, সো আপনি নিচে দেখলেন একটা ডিম ভাজি হইতেছে। এখন যদি ডিম ভাজি হইলে আপনি কিন্তু উপরতলায় হুম, বা পাশের রুমে, কিচেন রুমে ডিম ভাজি হইতেছে। ডিমটা যখন ফ্রাই প্যানে দিবে তখন করে একটা শব্দ হবে, একবার একটা স্মেল আসবে, এই স্মেলটা আপনার নাকে যাবে, কানে গেছে শব্দ, নাকে গেছে ডিম ভাজির গন্ধ, বন্ধ। তখন আপনি বুঝতে পারবেন এখানে একটা ডিম ভাজির শব্দ হইতেছে। এই নাক, কানে শব্দ, নাকে গন্ধ, দুইটা গিয়ে আপনার ব্রেইনে একটা সিগন্যাল পাঠাইছে, আগের একটা নলেজ ছিল যে ডিম ভাজির শব্দটা এরকম, গন্ধটা এরকম, দুইটা গিয়ে আপনার কগনিশনকে একটা সিগন্যাল পাঠাবে। এই কগনিশনকে সিগন্যাল পাঠায় তখন আপনি বুঝতে পারবেন এটা ডিম ভাজা। এই যে নলেজ, এটাকে বলা হয় মারিফা। এই কারণে আপনি পবিত্র কোরআনে একটা তাফসির আছে, আল্লামা শফি রাহেমাহুল্লাহ, মারিফুল কোরআন, মানে আমি এই কোরআন থেকে যে নলেজটা অর্জন করতেছি, মারিফুল কোরআন। আর ইলম এমন একটা জিনিস যেটা হইতাছে, ইলম মানে হইতাছে যেটা অর্জন করার জন্য আপনার কোনো ইন্দ্রিয়র সাহায্য লাগে না, এটা সরাসরি এটা হইতেছে আপনার এই নলেজটা, এই ইলমটা সরাসরি আসে, ওকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমরা কিন্তু বলি না যে আল্লাহু মারিফ, আমরা বলি আল্লাহু আলিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ এটা কোনো ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত না,
সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ শুরু থেকে শেষ পর্যন্ত এটা আছে। সো এই কথাটা কেন বললাম যে এই আমাদের নলেজটা আজকে এমন একটা পর্যায়ে গেছে, আমাদের মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব এগুলার মাধ্যমে আমরা ইনফরমেশনের অ্যাক্সেস পেয়ে গেছি, হিউজ পরিমাণ ইনফরমেশনের অ্যাক্সেস পেয়ে গেছি। কিন্তু আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে কিয়ামতের আগে 10টা জিনিসকে উঠায় নেওয়া হবে, এর মধ্যে একটা জিনিস হচ্ছে ইলমকে উঠায় নেওয়া হবে। আমাদের ইলমটা আস্তে 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 উঠায় নেওয়া হইতেছে। ইলম হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সরাসরি ভাবে বান্দার কলব এবং আকল এর মধ্যে সরাসরি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পুট করেন, এবং এইটা দুইটা জিনিস থেকে আসে। একটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, আর একটা হইতেছে আলিমের কলব এবং আকল থেকে, তার শিষ্যের কলব এবং আকলে। এই কারণে আমরা যখন আজকে এই বিভিন্ন রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড দার্স, এইটা সেইটা এগুলার ভিতরে প্রচন্ড পরিমাণ ব্যস্ত হয়ে গেছি, তখন আমাদের ভিতরে আর ইলমের যে রেজাল্ট, আখলাক, সেটা নাই হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার মিশন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই চরিত্রের যে সর্বোচ্চ লেভেল সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি। সো এটা নাই হয়ে গেছে, এবং চরিত্রের সর্বোচ্চ লেভেলটা নাই হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের লজ্জা নাই হয়ে গেছে। লজ্জা নাই হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মাস্টারবেশন, তারপরে হইতেছে আপনার পর্ন, মাস্টারবেশন, তারপরে হোমোসেক্সুয়ালিটি, যে সেম সেক্স সমস্ত কিছুই ন্যাচারাল হয়ে গেছে। এইটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে ইলমের সিলসিলাতে ফেরত যাইতে হবে। ইলমের সিলসিলা হইতেছে আপনার ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিহিমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 191 বা 92 নম্বর আয়াত থেকে বলতেছেন, নিশ্চয়ই আমি আসমান এবং দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছি তার মধ্যে উলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। এই নিদর্শনগুলা যখন তারা দেখে, শুয়ে বসে দাঁড়ায়া, তখন তারা আল্লাহর জিকির করে, এবং তারা তখন জিকির করে তখন তারা বলে, হে আল্লাহ, আপনি কোনো কিছুকেই অযথা সৃষ্টি করেন নাই। এবং এর রেজাল্টটা কি? এর রেজাল্টটা হইতেছে তারা তখন বলে যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুজকের আযাব থেকে হেফাজত করেন। সো দিস অল আর কানেক্টেড। আপনি যদি ইসলামিক নলেজের যে প্যাডাগোগি, ইসলামিক নলেজের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে যদি স্ক্যাটার্ড করে ফেলায় দেন, সেখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুব সম্ভবত হাদিসে, ইফ আই এম নট রং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি দুই প্রকার। এটা হচ্ছে ক্লোজড, এটা হচ্ছে ওপেন। ক্লোজড হইতেছে কোরআন, আর ওপেন হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি। সো আপনাকে এই সৃষ্টির প্রতি পণ্ডারাপণ করতে হবে। দেন আপনাকে আল্লাহ সুবহানাহু বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছেন তাতে উলিল আলবাবদের জন্য নিদর্শন আছে। এটা যখন তারা দেখে, তখন তারা দাঁড়ায়া, বসে, শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, এবং তারা এটা তখন বলে, আল্লাহ, আপনি কোনো কিছুকে অযথা সৃষ্টি করেন নাই, আপনি অযথা সৃষ্টি থেকে মুক্ত। সুতরাং আমাদের একদম শিশু বাচ্চাদেরকে এই জিনিসগুলোর সাথে কানেক্ট করতে হবে যে, বাবা দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা সৃষ্টি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা এইভাবে সৃষ্টি করছেন, আসমান জমিন এইভাবে সৃষ্টি করছেন, এবং এইভাবে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাকে এইভাবে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চাইলে এইভাবে এখনই শেষ করে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মিরাজে নিয়ে গেছেন, বরত্ব করতে হবে। দেন বলতে হবে যে আল্লাহ তাজকিয়াতুন নুফুস, এন্ড দেন তাকে আখলাক, এন্ড দেন তাকে কিতাব এবং হিকমা। তখন আসবে কিতাব এবং হিকমা। যখন সে হিকমা শিখবে যখন, তখন সে পরিপূর্ণ মানুষ হবে। তখন পর্ন এডিকশন, মাস্টারবেশন এডিকশন সবকিছু থেকে সে দূরে থাকবে।
দিস ইজ দ্য প্যাডাগোগি। আপনি যদি সলিউশনটা নিয়ে আসতে চান যে পর্নের মাস্টারবেশনের সলিউশনটা কি আসতে হবে, আপনাকে ইসলামিক নলেজের যে প্যাডাগোগি, সেই প্যাডাগোগিতে ফেরত যাইতে হবে। এই আমাদের মানে আমরা অনলাইন সিস্টেম, ইয়েস, এটা একটা দিক থেকে জরুরি, গুরুত্বপূর্ণ যে আমরা ইনফরমেশন পাচ্ছি, আমরা যে কোনো একটা জিনিসের অথেন্টিসিটি চেক করতে পারতেছি। বাট এই অথেন্টিসিটি চেক করার যে ইনফরমেশন বা সিস্টেম, এটা আমাদের অনেক কিছু কেড়ে নিয়ে যাইতেছে। আচ্ছা ভাইয়া, তো আমরা তো আসলে খুব সিভিয়ার কিছু অ্যাডিকশন নিয়ে কথা বললাম। তো কিছু কিছু বিষয় তো আমরা প্রথম প্রাইমারি। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়া মানে অ্যাডিকশনের ক্ষেত্রে কিছু বিষয় তো প্রাইমারি স্টেজ আমরা নিজেরাই চেষ্টা করতে পারি, যে নিজেরাই ইমপ্রুভ করা ইমানের বিষয়ে। তারপরে যেটা অনেক কিছু আমরা জিজ্ঞেস করলাম, ভালো মানুষদের সাথে থাকা, আলেমদের সাথে থাকা। কিন্তু এমন একটা কিছু পর্যায়ে পৌঁছায় যায়, কেউ যদি অডিয়েন্স আসলেই থাকে, যে ফিল করে যে তার এখন একটু হেল্প দরকার, তো প্রথমে ধর আপনার সাথে কমিউনিকেট করা বা এইরকম আর কোথায় সে যেতে পারে, বা আপনার সাথে কমিউনিকেট করাবে এটা কি? ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা টিম ডেভেলপ করতেছি, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, রাকি, অ্যান্ড মেল সাইকিয়াট্রিস্ট, মেল সাইকোলজিস্ট, ফিমেলদের জন্য আলাদা? মেল রাকি, ফিমেল সাইকিয়াট্রিস্ট, ফিমেল সাইকোলজিস্ট, ফিমেল রাকি, আলহামদুলিল্লাহ। সো আমাদের ইয়াসফিন হসপিটাল নামে আমরা আচ্ছা, একটা এটা কোথায়? হসপিটাল ইনশাল্লাহ করতেছি। আপাতত আমরা মানে অফলাইনের জন্য আমরা জায়গা খুঁজতেছি। Okay. আশা করতেছি আমরা মোহাম্মদপুরের গ্রেটার যে সার্কেলটা আছে, সেই সার্কেলের ভিতরেই আমরা কোথাও একটা অফলাইন হসপিটাল করব ইনশাল্লাহ, আমা তাওফিকিল্লাহ বিল্লাহ। এখানে এটাই কি ভাই তাহলে যে শরিয়া বেসড আপনার? ইনশাআল্লাহ এটাই আচ্ছা, শরিয়া তাহলে বেস এটা হসপিটাল সম্পর্কে হবে। যদি একটু বলেন, মানে এখানে আসলে আপনাদের প্ল্যানটা কি? ওকে, আচ্ছা, আমি আগের কোশ্চেনটা আগে আচ্ছা, দিয়ে আসি, কমিউনিকেট করবে কিভাবে? কমিউনিকেট করবো কিভাবে। সো এইখানে আমাদের সাথে কমিউনিকেট করার একটা আপাতত যে অপশনটা আমরা করতেছি, সেটা হচ্ছে যে তারা আমাদের ইয়াসফিন হসপিটাল নামে একটা পেজ আছে, ফেসবুক পেজ? ফেসবুক পেজ আছে। সো ফেসবুক পেজে নক করলেই সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের যে মডারেটর আছে, তারা মেল ফিমেল আলাদা করে তারা কনসালটেন্টদের সাথে যোগাযোগ করায় দিবে। তার যদি সাইকিয়াট্রিস্ট দরকার পড়ে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট দরকার পড়লে সাইকোলজিস্ট, তার যেভাবে দরকার পড়বে সেইভাবে। আমরা ইনশাআল্লাহ উইদিন 3 মান্থস একটা ওয়েবসাইট নিয়ে আসব, যেখানে সে তার নিজের নাম পরিচয় গোপন রেখে সে তার মতো করে ট্রিটমেন্ট নিতে পারবে। মেলরা মেল ডক্টর, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট রাখি, ফিমেলরা ফিমেল ডক্টর, ফিমেল সাইকিয়াট্রিস্ট, ফিমেল সাইকোলজিস্ট রাখি। ওকে, এটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলতেছি, ফিল করতেছিলাম যে মানুষ তো আসলে পরিচয় করতে চায় না, কথা বলতে চায় না। তো এটা মনে হয় খুব ভালো একটা আইডিয়া, যে আসলে পরিচয় গোপন করে যদি হেল্পটা নিয়ে যায় যতটুকু সম্ভব। জি, এখানে আমরা আরো অনেক কিছু ইনক্লুড করার চেষ্টা করব, যেন সে ট্র্যাকার ইউজ করা, তারপরে হইতেছে যে এখানে ইসলামিক সাইকোলজিক্যাল দিক থেকে তাকে বুস্ট আপ রাখার জন্য কিছু থাকা, তাজকিয়াতুন নুফুস এই দিক থেকে কিছু রাখা। ইনশাল্লাহ আমরা এখানে ডিজাইন করতেছি, আস্তে 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 আমরা আগাবো ইনশাল্লাহ, আমা তাওফিকিল্লাহ বিল্লাহ। তো এটা আপাতত আমাদের এখানে। তো আমাদের তো আলহামদুলিল্লাহ সামনের জানুয়ারি মাস থেকে আমাদের বাংলাদেশ ইসলামিক সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিং অ্যাসোসিয়েশন বিপকা ফুল ফেজে আমাদের কাজ শুরু করবে। সো বিপকার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন হইতেছে যে আমাদেরকে এমন রিসোর্স এবং এমন রিসার্চ কাজগুলা করা, যাতে করে আমরা এই বিষয়গুলোকে কিভাবে ফাইট করতে পারি সেই জিনিসগুলাকে ডেভেলপ করা ইনশাল্লাহ। সো আমাদের টার্গেট আছে যে ওই ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে আসা, যাতে করে আমরা একটা পেশেন্টের ব্রেইন খুব অশান্ত হয়ে রয়েছে, তার প্রচন্ড রকম ভাবে তার মাথাটা ডিস্টর্টেড অবস্থায় আছে, তখন তার ব্রেইনের অ্যাকশনটা কিভাবে, তার ব্রেইন অ্যাক্টিভিটি কিভাবে কাজ করতেছে। আবার তাকে আমরা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করতেছি, তখন সে একটু শান্ত ফিল করতেছে, তখন তার ব্রেইন কিভাবে ফাংশন করতেছে। সো এগুলার ডাটা জেনারেট করা, ডাটা অ্যানালাইসিস করা, তা এরকম একটা ল্যাব সেট আপ করা, আরো অনেক কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব ইনশাল্লাহ, আস্তে 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 আস্তে। তারপরে আপনার আমাদের
ইয়াসফিন হসপিটাল যেটা পেজ আছে আপাতত, সেটা ইনশাল্লাহ আমরা একটু আগে বললাম যে সেটা একটা হসপিটাল মডেলে যাবে। ইয়াসফিন হসপিটালের দুইটা পার্ট আমরা এইটার জন্য আমরা ইয়াসফিন সাইকিয়াট্রি অ্যান্ড ইসলামিক সাইকোলজি এটাকে আমরা ডেডিকেটেডলি একটা আলাদা উইং আমরা করে দিচ্ছি, যেটা একটা মানে আমরা এই যেহেতু বর্তমান সময়ে বর্তমান যে এরেনাতে আপনার সাইকিয়াট্রি এবং সাইকোলজির যে বিষয়গুলা, পর্ন এডিকশন, মাস্টারবেশন এডিকশন, হোমোসেক্সুয়ালিটি, সেম সেক্স অ্যাট্রাকশন, এইটা সব থেকে বড় থ্রেট, ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেট। সো এটার জন্য আমরা কাজ করার জন্য এটাকে আমরা একটা স্বতন্ত্র একটা ইউনিট হিসেবে আমরা ডেভেলপ করতেছি, এবং এই স্বতন্ত্র ইউনিটটা আপনার ইয়াসফিন সাইকিয়াট্রি অ্যান্ড সাইকোলজি অ্যান্ড বাংলাদেশ ইসলামিক সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিং অ্যাসোসিয়েশন দুইটা একসাথে কাজ করবে। বাংলাদেশ ইসলামিক সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিং যদিও এটা বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম, কিন্তু এইটাতে আমাদের ইন্টারন্যাশনাল স্কলাররা একসাথে কাজ করবেন। যেমন অলরেডি আমাদের অনারারি ফাউন্ডিং ডিরেক্টর হিসেবে আছেন মরিশাসের শেখ প্রফেসর গুলাম হুসেন রাসুল স্যার। ইন্ডিয়া থেকে আছেন জুলেখা শাকুর রাজনী ম্যাম, এবং আরো অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা আরো অনেককেই এটার সাথে যুক্ত করার জন্য চেষ্টা করতেছি। সেটা শেখ গোলাম হোসেন রাসুল স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি ওনার সার্কেলে যত পরিচিত আছেন তাদেরকে উনি আমাদের এটার সাথে কানেক্ট করবেন। এবং আমরা জানুয়ারি থেকে হাইব্রিড মডেলে ইসলামিক সাইকোলজির উপরে কোর্স আনতে যাচ্ছি। হাইব্রিড ইন এ টু সেন্স, যে আমাদের এই কোর্সগুলা ইংলিশে এবং বাংলায় দুই ভাষাতেই পরিচালিত হবে। বাইরের স্কলাররা ইংলিশে নেবেন এবং আমাদের বাংলাদেশের টিচার অ্যাসিস্ট্যান্ট যারা থাকবেন তারা এটা বাংলায় পরিচালনা করবেন। অনলাইনে হবে? ইয়েস, দ্যাটস দ্য হাইব্রিড মডেল। অনলাইনে হবে, বাইরের স্কলাররা অনলাইনে নেবেন, এবং সপ্তাহে একদিন হোল ডে অফলাইনে হবে। যেটা আমাদের ইয়াসফিন হসপিটাল যেটা হবে সেটাতেই আমাদের ক্লাসরুম সেট আপ থাকবে ইনশাআল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। So we are planning big, inshallah. We are planning big. So আমাদের সেপ্টেম্বর মাস থেকে ট্রেনিং অফ দ্য ট্রেনার্স শুরু হবে। মানে আমাদের বাংলাদেশে যে সমস্ত সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টরা জানুয়ারি থেকে যে ব্যাচটা আসবে ডিপ্লোমা ফর 3 ইয়ার্স, সেইটার ট্রেনারদের জন্য আমরা ট্রেনিং সেশন শুরু করতেছি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ, বা ফার্স্ট উইক থেকে ইনশাআল্লাহ। সো দিস ইজ দ্য হাইব্রিড মডেল। তো মানে কোনো দেশের শুধুমাত্র নিজের দেশের কথা চিন্তা করে এরকম ভাবে আপনার কোনো কোর্সকে ডিজাইন করায়, তাও ইন্টারন্যাশনাল স্কলারদের সমন্বয়ে, এটা আসলে ওইভাবে নাই, বলতে গেলে নাই। সো আমরা ওইভাবে ডিজাইন করতেছি ইনশাআল্লাহ। সো থ্যাঙ্কস টু শাইখ গোলাম হোসেন রাসুল স্যার, যে উনি বাংলাদেশে আসছিলেন এবং উনি এইভাবে আমাদেরকে হেল্প করতেছেন। তো এরপরে আমরা হাসপাতালে আমরা যেটা রাখবো যে আমাদের সাইকোসেক্সুয়াল ক্লিনিক থাকবে। নট অনলি আমাদের ক্লাসরুম থাকবে, আমরা সাইকোসেক্সুয়াল ক্লিনিক ডেভেলপ উইথ ল্যাব সেন্টার। ক্লিনিক বলতে হইতেছে যে সেখানে ওয়ান স্টপ ক্লিনিক থাকবে, সাইকিয়াট্রিক সেন্টার থাকবে, সাইকিয়াট্রিক ডক্টর দেখাইতে পারবে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং নিতে পারবে, সাইকোথেরাপি নিতে পারবে, সেখানে আলেম থাকবে ফর তাজকিয়াতুন নুফুস, এবং ভর্তি পেশেন্ট অবশ্যই আমরা ভর্তিও রাখবো। 25 বেডের, মিনিমাম 25 বেডের একটা সেট আপ থাকবে। এটা শুধু সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের জন্য। অ্যান্ড ফিমেল ম্যাটারনিটি অ্যান্ড ফিমেল সার্জারি ডিপার্টমেন্টটাও থাকবে আমাদের এই হাসপাতালে শুরুতে। পরবর্তীতে আস্তে আস্তে 5 বছর পরে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক হসপিটালের দিকে আমরা যাব। এবং শরিয়া ভিত্তিক হাসপাতাল বলতে আমরা এমন একটা হাসপাতাল বুঝাইতেছি যে হাসপাতালে শরিয়তের যে হুকুম মাহকাম, ফরজ ওয়াজিব, হারাম হালাল এবং মাকাসিদ আশ-শরিয়া, হিফজুদ্দিন, হিফজুন নাফস, মানে দিনের হেফাজত, শরীরের হেফাজত, মালের হেফাজত মানে সম্পদের হেফাজত, বংশধারার হেফাজত, এবং বুদ্ধিমত্তার যে হেফাজত, এগুলাকে হেফাজত করে। এবং কিছু ফিকের কাওয়াইদ আছে, যেমন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, ক্ষতি দূর করতে হবে, জরুরত নিষিদ্ধতাকে অনুমোদন দেয়, বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি মেনে নেওয়া, তারপরে সে একই লেভেলের একটা ক্ষতি দিয়ে আরেকটা ক্ষতি দূর করা যাবে না। তারপরে এই ধরনের কিছু কাওয়াইদ আছে, ফিকের কাওয়াইদ। এই কাওয়াইদ গুলাকে
মাথায় রেখে একটা হাসপাতাল পরিচালনা করা, এইটা হইতেছে শরিয়া ভিত্তিক হাসপাতাল। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে প্রচলিত শরিয়া হাসপাতালগুলোর থেকে আমাদের হাসপাতালের মধ্যে পার্থক্যের জায়গাগুলো কি থাকবে। কারণ প্রচলিত হাসপাতালগুলোতে আসলে এই এই যে আমি কয়টা প্রশ্ন পয়েন্ট রাখলাম যে হারাম, হালাল, ওয়াজিব, ফরজ, জরুরত। জরুরত হইতাছে যেখানে মৃত্যুর আশঙ্কা তৈরি হয় বা সিভিয়ার অঙ্গহানির আশঙ্কা তৈরি হয়। হাজত মানে হইতাছে যেখানে সিভিয়ার কষ্ট আছে। আর তাহসিনিয়াত মানে হইতাছে এমনিতেই সৌন্দর্য বর্ধন, যেখানে কোনো কষ্টের কোনো বিষয় নাই। এগুলো হইতাছে কিছু মৌলিক নীতি। আর ফিখের কিছু মৌলিক নীতি আছে, এই নীতিগুলাকে মানা হয় না। আপনি একটা ওটিতে যাবেন, ওটিতে যাওয়ার পরে দেখবেন যে সেখানে একটা ফিমেলের অপারেশন করতে হইতেছে, ওইখানে ব্রাদার দাঁড়ায় রয়েছে। আপনি একটা ওটি রুমে, ওটিতে ঢুকবেন, দেখবেন যে ওইখানে পর্দা যে করে, যে ফিমেল পর্দা করে সেই ডাক্তার ওর ওয়াশ নিতেছে, ওইখানে একটা ওটি বয় দাঁড়ায় রয়েছে। যে ফিমেলটা সারা জীবন পর্দা করে তার পর্দা ওই জায়গাতেই খালাস। একটা মহিলা ওয়ার্ডে, আপনি আপনার কোনো রিলেটিভ হয়তোবা আপনি কেবিনে ভর্তি করছেন, কিন্তু আপনার অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, কাজিন, ফুপু, খালা, যার কেবিনে ভর্তি হওয়ার মতো অ্যাফোর্ড করার মতো টাকা নাই। সে হয়তোবা ধরেন ইসলামী ব্যাংক, সরি, কোনো একটা হাসপাতালের ওয়ার্ডে ভর্তি হয়েছে। সে তাকে যখন এক্সামিন করা হইতেছে, অ্যাবডোমিনাল পেটটা খুলে এক্সামাইন করা হইতেছে, তখন আশেপাশে অন্য একটা বেডের পুরুষ অ্যাটেন্ডেন্ট তাকে দেখতেছে। মানে এখন যেটা হয় আসলে। ওকে, সো দিস অল আর দ্য কমন সিনারিওস। কিন্তু এগুলাকে আপনার বিচার বিশ্লেষণ করতে হবে। ওই যে কিছু ফিকের কাওয়াইদ বলছি যে আমার বড় ক্ষতি এড়াইতে ছোট ক্ষতি মেনে নেওয়া, ক্ষতি দূর করতে হবে, সেম লেভেলের একটা ক্ষতি এড়াইতে আরেকটা ক্ষতি গ্রহণ করা যাবে না। সো আমার পর্দা রক্ষা করা ফরজ, আমি কোন লেভেলে গিয়ে আমি ওই ফরজ সতরটাকে খুলতে পারবো, কতটুকু কষ্ট হইলে আমি খুলতে পারবো। আসলে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ করতেছি, এখন র্যাপ আপ প্রশ্নই আছে, 5 মিনিট। হ্যাঁ সমস্যা নেই, চলতেছে তো না? তো ভাই এখানে যেটা দেখলাম যে আসলে যেটা আমাদের আসলে এখন হয়তো লাগবে উম্মার জন্য চিন্তা করে, সেগুলো নিয়ে আপনারা আগাচ্ছেন। তো এখানে অবশ্যই চ্যালেঞ্জেস আই গেস আসবে, কিন্তু আমার মনে হয় যেটা যদি সফলভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমার মনে হয় যারা নর্মাল মানুষ আছে, যেটা আমরা মেন্টাল হেলথ নিয়ে এত কথা বলতেছি, কিন্তু আসলে অনেকেই হেল্পটা পাচ্ছে না, তাহলে হয়তো এমন একটা সময় আসবে যে মানুষ খুব ইজিলি এগুলো বিষয় নিয়েও সিরিয়াস হবে। এখন যেমন ফিজিক্যাল হেলথের বিষয়গুলো নিয়ে অনেকে সিরিয়াস হয়েছে, মেন্টাল হেলথের বিষয়গুলো নিয়েও সিরিয়াস হবে। তো একদম লাস্টে যেটা জানতে চাচ্ছি, আজকের দিনে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যদি ছোট করে বলতেন যে ইসলামিক সাইকোলজি আর হচ্ছে আমাদের নর্মাল যে আমরা সাইকোলজি, ওয়েস্টার্ন সাইকোলজি বা এই ওয়ার্ডগুলো যে শুনে আসতেছি, এইগুলোর কিছু মেইন পার্থক্য যদি বলতেন। আচ্ছা, এটা আসলে অনেক বড় একটা আলোচনার বিষয়। ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে একদিন পুরো হয়তো আলোচনাই করতে পারবো, বাট ওকে ওকে এমন একটা টিজার দিয়ে যেতে পারেন। ওকে সো ইসলামিক সাইকোলজির প্রথম বিষয়টা হইতেছে এটা নস ভিত্তিক। নজ মানে? এটা হইতেছে কোরআন এবং সুন্নাহ থেকে নিঃসৃত। আচ্ছা। এবং ইসলামিক সাইকোলজির মেইন ফোকাসের জায়গাটা হইতেছে স্পিরিচুয়ালিটি। এবং আপনার ওয়েস্টার্ন সাইকোলজির মেইন ফোকাসের জায়গা স্পিরিচুয়ালিটি না, এটা হইতেছে শুধুমাত্র আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ড বা এই বর্তমান যে আপনার প্রায় বাস্তবিক যে দুনিয়া, ফিজিক্যাল ওয়ার্ল্ড, সেই ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে আপনার আপনার মেন্টাল যে হেলথের সংযোগ, সেইটাকে প্রেক্ষিতে, সেইটার ভিত্তিতে আপনার ওয়েস্টার্ন সাইকোলজি ডিল করে। ডিপ্রেশনকে আপনার একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড, বাস্তবিক না, এটাকে বলবো আমরা বস্তু জগতের সাথে রিলেট করে এটা কাজ করা হয় বা কাজ করে আপনার ওয়েস্টার্ন সাইকোলজি। কিন্তু ইসলামিক সাইকোলজির মূল ফোকাসটা হইতেছে সোল বা রুহ। সো ইসলামিক সাইকোলজির কাজটা আসলে বেসিক্যালি কোরআন এবং হাদিস থেকে নিঃসৃত, এবং কোরআন এবং হাদিসকে মূল ফোকাসে ধরেই জিনিসটাকে, এই বিষয়টা ডেভেলপ করছে। সুতরাং এটাকে আসলে আমি যদি
এক্সপ্লেইন করতে চাই, তাহলে এটা ছোট ভাষায় যদি আমি এক্সপ্লেইন করি, তাহলে এটা অনেক প্রশ্ন এবং অনেক জিজ্ঞাসা এবং অনেক কনফিউশনের বিষয় তৈরি রেখে যাবে। তবে আমি জাস্ট শুধুমাত্র এতটুকু বলবো যে অনেকে বলেন যে ইসলামিক সাইকোলজি আসলে একটা চাইল্ড পিরিয়ড পার করতেছে, অথবা ইসলামিক সাইকোলজি অতটা ওইভাবে ডেভেলপ না, ইসলামিক সাইকোলজি নিয়ে আসলে কোনো কাজ হয় নাই, ইসলামিক সাইকোলজি ঊনবিংশ শতাব্দীর বা বিংশ শতাব্দীর শেষের দিকে এটা আসছে। এই জিনিসগুলা একদম পরিপূর্ণভাবে ভুল কথা। ইসলামিক সাইকোলজি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের না, শুধুমাত্র তারও আগের থেকে ইসলাম যতদিন ধরে আছে, এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য হিউম্যান কাইন্ড, হুম আদম আলাইহিস সালাম সৃষ্টির সময় থেকে, এবং আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন তখন থেকে ইসলামিক সাইকোলজি আছে। কারণ আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছিল, তখন তার যে সিভিয়ার একটা কষ্ট ছিল, সিভিয়ার একটা কষ্টের ভিতর দিয়ে তিনি গেছেন, এবং সেই সিভিয়ার কষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সান্ত্বনা দিয়েছেন এবং তার যে গুনাহ মাফ করছেন, তাকে যে মাফ করার যে সান্ত্বনা দেওয়াটা, এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যে কিছুদিন সেপারেটেড ছিলেন, এবং কিছুদিন সেপারেটেড থাকার পরে যে তাদের ভিতরে যে একটা যন্ত্রণা ছিল, এবং তারপরে যে তাদেরকে একত্রিত করে দিলেন, তারপরে হাবিল এবং কাবিলের মধ্যে যে একটা ক্ল্যাশ ছিল, এবং সেইটার মানে যে একটা সেই সময় যন্ত্রণা, থেকে এবং থ্রু আউট দ্য কোর্স অফ দ্য সিভিলাইজেশন, ইসলামিক সিভিলাইজেশন, ইসলাম তো নতুন কোনো ধর্ম না, ইসলাম ধর্ম তো আদম আলাইহিসসালামের সময় থেকেই, এবং তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে নাম দিস মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের নাম। সো থ্রু আউট দ্য কোর্স অফ দ্য সিভিলাইজেশন ইসলামিক সাইকোলজি আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক হাদিস, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড আদার থিংস, অনেক হাদিস আছে। আমি আসলে বলতেছিলাম যে বাবা মাদের জন্য আছে, যে সন্তান যখন নিয়ে জি যাবে, জি জি তারপরে হচ্ছে চোখ নিয়ে আছে, যে জি চোখ হারাবে, তারপর মুমিনের হচ্ছে প্রত্যেকটা কষ্টের সাথে একটা রিওয়ার্ড আছে, জি মানে আসলে সব দিক থেকে কিন্তু আছে, মানে জি যেটা আপনি বলেন। তারপরে আমাদের অন্তর শান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। জি তার মানে আসলে আমরা নর্মাল সাইকোলজিতে আমি যেটা বিশ্বাস করি, যতই যা করি, যতই ওষুধ টষুধ খাই, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে এই অন্তর শান্ত জায়গাতে একটা হবে। বিষয় কি ভাইয়া, যে আমাদের যে বিষয়গুলো ছিল আগে, আগের যে বিষয়গুলো ছিল সেগুলা হইতেছে যেগুলা নর্মালি এগুলা হাদিস এবং কোরআনে, এই বিষয়গুলা জাস্ট নর্মালি এগুলা ইনস্ট্রাকশন হিসেবে আছে, যে তুমি এটা এইভাবে করবা, এটা এইভাবে কইরো না, এইরকম পরিস্থিতিতে যদি হয় তাহলে এরকম করবা। হাদিস এবং আমাদের তাবিঈরা এইভাবে বলছে, বিকজ সেই সময় তো আর ওইভাবে মেটা অ্যানালাইসিস বা এটা ওইভাবে ছিল না। সো এরপরে যখন আমাদের আস্তে আস্তে যখন সিভিলাইজেশন ডেভেলপ করছে আফটার 18th সেঞ্চুরি, 17th 18th সেঞ্চুরি, তখন এগুলাকে বিভিন্নভাবে স্ট্রাকচার করা হয়েছে। সো ঠিক সেম জিনিস কিন্তু ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহিমাহুল্লাহর সময়েও হয়েছে। সো তিনি যখন তার সময়ে তিনি তার মতো করে এগুলাকে ডেভেলপ করছেন, ওই সময়ের যে গ্রিক ফিলোসফি ছিল, গ্রিক, তাদের থেকে তিনি এগুলাকে আরো সুন্দর করে ডেভেলপ করছেন। তো তারপরে আইসা ওয়েস্টার্নরা আরো একটু ডেভেলপ করছে। এটাই কিন্তু এটা কিন্তু টাইম কোর্সের সাথে সাথে ডেভেলপ করে, নট লাইকলি যে আসলে এটা তারা নতুন কিছু আইনা নতুন কিছু পয়দা করছে, নট লাইক দ্যাট। তারা এটা টাইমের সাথে সাথে ডেভেলপ করছে। সো তারা নতুন স্ট্রাকচার করছে, নতুন করে এগুলা সুন্দর করে এগুলাকে একটা একটা ডিজাইন ফর্মুলেট করছে, সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা ডিবিটি ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। সো এগুলাকে তারা নতুন করে তারা এগুলাকে সুন্দর করে স্ট্রাকচার করছে, একটা জিনিস থেকে তারা এগুলাকে সুন্দর স্ট্রাকচার করছে। সো তাই বলে এই জিনিসটা কিন্তু এরকম না যে ইসলামিক সাইকোলজি এই জিনিসগুলাকে এগুলার কোনো ধারণাই নাই। হ্যাঁ, ইনক্লুডেড। এগুলা তো আমাদেরকে এখন যেটা করতে হবে যে এই বিষয়গুলোকে আমাদেরকে একটু নতুন করে সুন্দর করে যে জিনিসগুলাকে আমরা একটু পিছায়া ছিলাম বিভিন্ন কারণে, কারণ এই বিষয়গুলো আমাদেরকে দাবায়ে তো রাখা হয়েছে, মানে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে তো তারা আমাদেরকে আমাদের যে জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলো ছিল বিভিন্নভাবে তারা তো আমাদেরকে সারপ্রাইজ করছে, বিভিন্নভাবে করছে আমাদের, বিভিন্নভাবে তারা আমাদেরকে দমায় রাখছে। কেন? যাতে করে আমাদেরকে তারা দাস বানায় রাখতে পারে, আমাদেরকে ইন্টেলেকচুয়ালি তারা যেন আমাদেরকে স্লেভ বানায় রাখতে পারে। সো এখন আমাদেরকে আমাদের যে
এটা হোল্ডটা আমাদের যে সেটা আমাদেরকে ফেরত নিতে হবে এইটাই। বাট আমরা ব্যাপারটা হইতেছে কি, আমরা ওই আমাদের যে স্ট্রং হোল্ডটা সেটা দাবি করতে না চায়া আমরা ওই ওয়েস্টার্ন স্লেভ হিসেবে থাকতেই বেশি পছন্দ করতেছি, যে এটা তো চাইল্ড পিরিয়ড, এটা আমাদের নেওয়া যাবে না, এটার ওইটা ওই আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রি, ডব্লিউপিএ, সরি এপিএ, তারা যেটা বলছে, ওরা যেটা বলছে ওইটাতেই আমরা চলে যাইতেছি। না, আমাদেরকে আমাদেরটা ডেভেলপ করতে হবে। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় ইনশাল্লাহ এটা আমরা এক্সপেক্ট করবো তা আপনাদের অর্গানাইজেশন থেকে, যারা আসলে আমরা পিছায় আছি, আমরা যাতে আসলে একটু আগায় আসতে পারি, আর ইনশাআল্লাহ, বেসিক নলেজটা যাতে আমরা সবাই পেতে পারি, যেটা আপনি ইনশাআল্লাহ, বলেছিলেন। ইনশাআল্লাহ। তবে আমাদের পডকাস্টের শেষটা একটু দোয়া দিয়ে করতে চাই, বৈঠক শেষের দোয়াটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।